একটু সাউন্ডটা চেক করতে হবে। আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান আতিক, বাফলো প্রতিদিনের আজকের লাইভ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন আমরা বাফলো শহর থেকে এই লাইভটি করছি। বাফলো শহরের ওলামা একরাম আমাদের সাথে আছেন। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণ মুসল্লিরা আজকে দুভাগে বিভক্ত। একটি ভাগ ঈদ করছে রোববারে, আরেকটি ভাগ ঈদ করছে সোমবারে। তো কেন এই সোমবার রোববার, ইসলাম কি বলে? যারা সোমবারের পক্ষে ছিলেন আমি তাদেরকেও জিজ্ঞেস করব আসলে কেন সোমবারে। আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা বাসায় বসে এই লাইভটি দেখছেন, আপনারা আপনাদের আত্মীয় স্বজন পরিজনের সুবিধার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়ার নিমিত্তে আপনারা এই লাইভটি শেয়ার করতে পারেন, জানিয়ে দিতে পারেন কোনটি সঠিক, কোনটি ভুল, কোনটি আপনাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়। আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে পারবেন। আশা করছি আমাদের আলোচনাটি ফলপ্রসূ হবে এবং আমাদের সাথে যারা আছেন আমি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিব আপনাদেরকে। আমাদের সাথে আমরা সর্বপ্রথম ডান থেকে শুরু করব। আমি মাইক্রোফোনটি ওখানেই দিয়ে দিব। ওনাদের থেকে আপনারা একটু আপনাদের পরিচয় এবং পদবিটা বলবেন, আপনারা কে কোত্থেকে আসছেন বা আপনারা কোন মসজিদ বা আপনারা কি একটু জানাবেন, যাতে আমাদের দর্শকরা সকলে বুঝতে পারে আপনারা আপনাদের নিজের পরিচয়টা। আমি প্রথমেই এই দিক থেকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম নাজিম আহমেদ। আমি এখানে এসেছি বছর 2 হলো। তো এই মসজিদের সাথে আমি এই রমজান থেকে আছি, এই ইমামের পিছনে নামাজ পড়ছি। এটাই আমার বলার কথা। আর আমি একটা কথাই বলবো যে আমরা এই মসজিদে আসি নিশ্চয়ই নামাজ আল্লাহর রহমতে আমরা আসতে পাচ্ছি এখনও। তো আমার কথা হচ্ছে আমি একটাই জিনিস বুঝি যে ইমাম যা বলবেন আমি তাই শুনবো। আমরা আসবো আপনার কাছে, আমরা শুধু পরিচয়টা জানবো একে একে করে, তারপর আমরা আলোচনায় আসবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল গফফার আদনান। আমার লেখাপড়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে, আর এখানে আমি কর্মরত আছি দারুল উলুম আল মাদানিয়া বাফেলোতে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ নাইমুল্লাহ। আমি আর ফারাগাত হয়েছে বাংলাদেশ এমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা থেকে। আমি এই প্রতিষ্ঠানে রহিমা আজিজ ফাউন্ডেশনে শিক্ষকতা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম কামাল উদ্দিন। আমি দাওরা কমপ্লিট করেছি ফেনী ওলামা বাজার হোসেনী ওলামা বাজার মাদ্রাসা থেকে এবং ফনুনাথ পড়েছি হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশ চট্টগ্রাম, এবং ইফতা কোর্স করছি জামিয়া ওবায়দুল্লাহ নানুপুর চট্টগ্রাম থেকে। বর্তমানে আমি রহিমা আজিজ ফাউন্ডেশন আর রহমান একাডেমিক কোরআনিক টিচার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। আমি পড়াশোনা করেছি নোয়াখালী কারামতিয়া আলিয়া মাদ্রাসা থেকে, কামিল পাশ করেছি 1988 সালে। বর্তমানে আমি বাফলোয় অবস্থান করতেছি, বসবাস করতেছি। আমি রেগুলার নামাজ কালাম পড়ি মিনসরা আলী হাসান জামে মসজিদে। সাবেক ইমাম বাইতুস শরফ জামে মসজিদ, ব্রুকলেন, নিউ ইয়র্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আতাউর রহমান। আমি শুরু থেকে শুরু করেছি চট্টগ্রাম মেখল হামিউসুন্নাহ মাদ্রাসা থেকে। মেখল হামিউসুন্নাহ মাদ্রাসা থেকে আমরা হাটহাজারীতে লেখাপড়া করেছি। তো মেখল হাটহাজারীতে গিয়েই আমরা আলহামদুলিল্লাহ শেষ করেছি। জাযাকুমুল্লাহ খায়র।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ হাফিজ আবদুল্লাহ। আমি তাকমিল এবং ইফতা করেছি মালিবাগ জামিয়া শরফিয়া থেকে। বর্তমানে আমি রহিম আজিজ ফাউন্ডেশনের আল রহমান একাডেমির ভাইস প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ মারজান খান। আমি বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমার গ্র্যাজুয়েশন হয়েছে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে। এরপরে আমি আমেরিকায় বিভিন্ন মসজিদে আলহামদুলিল্লাহ ইমামতির দায়িত্ব সহ আমাদের বিভিন্ন টিচারের দায়িত্ব পালন করে এখন বর্তমানে বাফলোতে আছি আলহামদুলিল্লাহ। বিভিন্ন মসজিদে জুমার নামাজের খতিব হিসাবে আছি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম কারি হাসান। আমি লাভজয় মদিনা মসজিদের ইমাম হিসেবে আছি এবং বাচ্চাদেরকে টিচারই করি। আমার হাটহাজারী লেখাপড়া শুরু থেকেই হাটহাজারী এবং ইসাফুর মাদ্রাসা থেকে শুরু করছি। হাটহাজারী মাদ্রাসা উলা পড়েছি, দারায় হাদিস পড়ছি আল জামিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসা চট্টগ্রাম। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে এখানে একত্রিত হয়েছি একটি উন্মুক্ত আলোচনা নিয়ে, যে আমাদের যে পবিত্র ঈদুল আজহা, যেটা আমরা সাধারণত আমরা জানি যে সৌদি আরব করার পরে, সৌদি আরব যেদিন ঈদ হয় তার পর দিন আমাদের ঈদ হয়। তো আমরা সেই একটা ধারণা নিয়ে আমরা অনেকদিন ধরে এই সিস্টেমটার মধ্যে আছি। তো এখনো এই জিনিসটা চলছে, আমরা চালিয়ে যাচ্ছে সবাই। এটা কতটুকু সহি, আর আপনারা এটার মতে আপনাদের মতামত জানাবেন যে সৌদি আরবের সাথে আমরা কি কোনো রকমের ইসলাম ও হাদিসে এমন কিছু আছে কিনা যে সৌদি আরবের পরে আমাদের করতে হবে, বা এই জাতীয় আপনারা কে বলবেন আমাদের একটু জানান। লাউডলি বললেও শোনা যাবে। আমার মনে হয় মুফতি হাফিজ আবদুল্লাহ সাহেব জামাত বরকাতুহ উনি শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি প্রথমেই বাফলো প্রতিদিনকে ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিতেছেন এবং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় নিয়ে আমাদের জনসাধারণের মধ্যে আসলে খুবই কনফিউশন তৈরি হয়েছে। এবং শুধু কনফিউশনই না, আমাদের মধ্যে অনেক ধরনের অনেক ভুল বুঝাবুঝি হচ্ছে। তো এই ভুল বুঝাবুঝি যাতে সমাধান হয়, বা অ্যাটলিস্ট আমরা যারা সোমবার করতেছি কেন করতেছি এই বিষয়টা যাতে পরিষ্কারভাবে জনসমক্ষে চলে আসে, এর জন্য আপনারা যে এগিয়ে আসছেন এর জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই খেদমতটাকে কবুল করেন। এবং আমরা যারা আজকে এই আলোচনা করতেছি, আমাদেরকে আজকের এই বিষয়বস্তু যেটা, যে চাঁদ দেখেই ধর্মীয় ইসলামিক যে মাসগুলোকে শুরু করা এবং চাঁদ দেখেই ইসলামিক মাসগুলোকে শেষ করা, এটার উপরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। এবং আমরা যারা শুনবো তাদেরকে প্রথমত আমাদের আলোচ্য বিষয়কে বুঝার তৌফিক দান করেন এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। তো আপনি প্রথমে যে প্রশ্ন করেছেন, যে বিশেষ করে সরাসরি আপনি প্রশ্নটা অ্যাকচুয়ালি টু দ্য পয়েন্ট করে ফেলেছেন, যে আমরা কি সৌদি আরবকে কি আমাদেরকে মানতে হবে কি না। তো এক্ষেত্রে আসলে আমরা যদি এই প্রশ্নের উত্তরটা কোরআন হাদিসের আলোকে দেই, তখন কোরআন হাদিস আমরা যেটা পাবো যে না, এখানে আমরা মুসলমান হিসাবে ইসলামে হিজরি ক্যালেন্ডারের যে মাসগুলো, এই মাসগুলো শুরু করার ক্ষেত্রে কোনো দেশকে ফলো করার কথা কোরআন হাদিসে কোথাও নাই। বরং কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। যে মানুষ আপনাকে হেলাল সমূহ সম্পর্কে, প্রতি মাসের নতুন যে চাঁদ উঠে ওই চাঁদ সম্পর্কে আপনাকে মানুষ জিজ্ঞাসা করে অথবা জিজ্ঞাসা করবে। আপনি বলে দেন
যে হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ, এই হেলাল, এই নতুন চাঁদটা মানুষের জন্য মাস নির্ণয় করার যন্ত্র। তারা যখনই এই নতুন চাঁদ দেখবে, হেলাল দেখবে, এর দ্বারা তারা বুঝবে যে নতুন হিজরি ক্যালেন্ডারের ইসলামিক মাসের নতুন ইসলামিক মাস শুরু হয়ে গেছে। এবং সাথে সাথে ওয়াল হজ, যে মক্কা শরীফে যে হজ হবে, এই হজটাও হেলালের উপরে ভিত্তি করে। যখন হেলাল দেখা যাবে, নতুন চাঁদ দেখা যাবে, তখন ওই হেলালের উপরে ভিত্তি করে জুলহিজ মাসের 10 তারিখে হজ করবে। তো কোরআনে কারিমে এটা পাওয়া যায়। আর হাদিসের মধ্যে অ্যাকচুয়ালি অগণিত হাদিস, যেরকম তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা অধ্যায়ের হেডিংই দিচ্ছেন যে লি আহলি কুল্লি বালাদিন রুইয়াতুন, যে প্রত্যেক শহরের বা প্রত্যেক দেশবাসীর জন্য তারা নিজেরা ওই দেশের চাঁদ দেখবে। এটা উনি কি হেডিং দিচ্ছেন, এবং ওই হেডিং এর আওতায় উনি নিয়ে আসছেন যে ওই শব্দের যে হাদিসটা, ওই হাদিস থেকে নিয়ে আসছেন লি আহলি কুল্লি বালাদিন রুইয়াতুন, যে প্রত্যেক বালাদের মানুষ, প্রত্যেক শহরের মানুষ বা প্রত্যেক দেশের মানুষ, তাদের জন্য জরুরি যে তারা চাঁদ দেখবে। এবং সাথে সাথে অন্যান্য যে সমস্ত হাদিসগুলো, যে ইযা রাআইতুমুল হেলাল ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু, যে যখন তোমরা হেলাল দেখবে তখন তোমরা রোজা রাখো, এবং যখন তোমরা আবার হেলাল দেখবে তখন তোমরা ইফতার করো, মানে রমজান মাসটাকে শেষ করো এবং ঈদ উল ফিতর করো। এবং এটার অনেক অগণিত হাদিস। আরেক হাদিসের মধ্যে লা তাসুমু হাত্তা তারাউল হেলাল, যে ততক্ষণ পর্যন্ত তোমরা রোজা রেখো না যতক্ষণ পর্যন্ত না তোমরা হেলাল দেখো। ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু, এবং যতক্ষণ পর্যন্ত না তোমরা আবার এই হেলাল দেখো ততক্ষণ পর্যন্ত তোমরা ইফতার করো না, মানে তোমরা রোজার মাস শেষ করো না এবং ঈদ উল ফিতর করো না। এবং এর সাথে সাথে বলতেছেন ফা ইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু, আর 29 তারিখ যখন আসে তখন যদি মেঘ আচ্ছন্ন থাকে তখন এটাকে অনুমান করে 30 দিন পুরো করে ফেলো। তো এই কোরআনে কারিমের আয়াত এবং হাদিস থেকে আপনার প্রশ্নের উত্তরে আমরা যেটা কোরআন এবং হাদিস থেকে পাই সেটা হলো যে কোনোভাবেই কোথাও সৌদি আরবকে মানতে হবে বা মানার কোনো বিষয় কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। এবং এটার সাথে সাথে আপনার সৌদি আরবের যেই মানে গ্র্যান্ড মুফতি ছিলেন বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, উনিও বলছেন যে না, মানে তোমরা সৌদি আরবকে ফলো করো না, বরং তোমরা যেই মুসলিম দেশে আছো সেই মুসলিম দেশে যখন চাঁদ দেখা যাবে ওইটার উপরে ভিত্তি করে তোমরা করো। তো এরকমভাবে মানে বিশেষ করে যেহেতু বিষয়টা সৌদির সাথে জড়িত, টাইম টু টাইম সৌদির ওলামা কেরামকে জিজ্ঞাসা করা হয় এবং ওনারা খুব পরিষ্কারভাবে বারবার বলেন যে তোমাদের রোজা শুরু করার ক্ষেত্রে, তোমাদের ঈদ উল ফিতরের ক্ষেত্রে, তোমাদের ঈদ উল আজহার ক্ষেত্রে তোমরা আমাদেরকে সৌদি আরবকে ফলো করো না, বরং তোমরা তোমাদের দেশে যখন চাঁদ দেখা যায়, যেভাবে চাঁদ দেখা যায় সেটার উপরে তোমরা নির্ভর করে তোমাদের মাসগুলোকে শুরু করো। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন বাফলোতে যে অবস্থা আছে, বাফলো বা নিউ ইয়র্ক জুড়ে বা আমেরিকা জুড়ে, আমরা এখন দুটি ভাগে বিভক্ত। আসলে খুব অপ্রত্যাশিত হলো এটা সত্যি। আমরা কেউ রোববার করছে, কেউ সোমবার করছে। তো যারা রোববার করছে আর যারা সোমবার করছে, তো আপনারা হচ্ছে সোমবারের পক্ষে। আপনাদের সোমবারের পক্ষের কোনো কি সহি হাদিস বা দলিল বা আপনারা কি দেখাতে পারবেন? কি করে আপনারা সোমবারে ডিসাইড করলেন যে সোমবারে ঈদটা হবে? এটাকে আপনারা ডিসাইড করলেন নাকি অন্য কেউ ডিসাইড করলো, বা কোত্থেকে আপনারা এটা সঠিক সোর্সটা কোথায়? আপনি মূলত প্রশ্ন করতে চাচ্ছেন যে রবিবার, সবাই যেহেতু রবিবার করতেছে, রবিবার না হয়ে আমরা কেন সোমবার করতেছি? আমরা সোমবার এই জন্যই করতেছি যে কোরআন হাদিসের দিক নির্দেশনার মধ্যে যেটা পাওয়া যায় সেটা হলো যে যখন চাঁদ তোমরা দেখবে তখন তোমরা নতুন মাস শুরু করবে, আর যখন চাঁদ দেখা যাবে না তখন তোমরা ওই মাসটাকে 29 দিনের জায়গায় 30 দিন পুরো করে তারপরে তোমরা নতুন মাস শুরু করবে। তো এই বছর যেটা হচ্ছে, আপনার জিলকদ মাসের 29 তারিখ ছিল গত বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার না, এর আগের বৃহস্পতিবার 6 জুন বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার আপনি যদি আমি এটা কথাটাকে মানে উভয় দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করতে চাই।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আগে বলে ফেলি যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদেরকে যে দিক নির্দেশনা কোরআনে কারিমের মধ্যে যেটা দেওয়া হয়েছে, যে আয়াত আমি অলরেডি তেলাওয়াত করেছি, যে হেলালগুলো হলো আমরা যাতে করে আমাদের ইসলামিক মাসগুলোকে নির্ণয় করতে পারি, এবং হজটাও ওই হেলালের উপরে ভিত্তি করে। কাজে আমরা যারা আমেরিকা থাকি আমাদের জন্য তো হজ নাই, আমাদের জন্য হলো মাস নির্ধারণ করা, যেটা কোরআনে কারিম থেকে পাচ্ছি যে তোমরা মাস নির্ধারণ করবা যখন তোমরা হেলাল দেখবা। আর হাদিসের মধ্যে তো বারবার আসতেছে যে তোমরা যখন চাঁদ দেখবে তখন তোমরা রোজা শুরু করবে। এখানে বারবার রোজার হাদিসগুলো আসতেছে, কিন্তু এই হাদিসগুলোকে ইসলামিক মাস শুরু করার মানদণ্ড হিসাবে মুহাদ্দিসিনে কেরাম ব্যবহার করেছেন, মুফতিয়ানে কেরাম তারাও এই হাদিসগুলোকে ইসলামিক মাস শুরু করার জন্য ব্যবহার করেছেন। তো যেহেতু বৃহস্পতিবার, তো এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি যদি জিজ্ঞাসা করেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা বৃহস্পতিবার চাঁদ, যেহেতু 29 তারিখ আমরা চাঁদ দেখার চেষ্টা করেছি। শুধু আমরা বলতে এখানে আমরা এই যে কয়জন এখানে বসেছি তা না, নর্থ আমেরিকাতে CHC সেন্ট্রাল হেলাল কমিটি নামে একটা অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনের বর্তমান সময় 24 অধিক স্টেটে, লোকাল 25, ওকে গুড মাশাআল্লাহ, তো এখন আরো ইনক্রিজ হয়েছে, বর্তমান সময় 25টা স্টেটে, আমেরিকার 25টা স্টেটে ইন্ডিভিজুয়ালি লোকালি এক এক স্টেটে একাধিক লোকাল মুন সাইটিং কমিটি আছে, যারা ফিজিক্যালি যে তারা দেখার চেষ্টা করে। তো নর্থ আমেরিকাতে কোথাও চাঁদ দেখা যায় নাই, শুধু নর্থ আমেরিকা না, আপনি সৌদি আরব থেকে নিয়ে আমাদের এই আমেরিকার, শুধু আমেরিকার নিউ ইয়র্ক না, ক্যালিফোর্নিয়া পর্যন্ত যদি আপনি চলে যান, এই পুরো ল্যান্ডের মধ্যে কোথাও থেকে না কোনো মুসলিম দেশ থেকে, না কোনো নন মুসলিম দেশ থেকে, না নর্থ আমেরিকা থেকে কেউ রিপোর্ট করতে পেরেছে যে চাঁদ দেখা গেছে। আমরা কেউ চাঁদ দেখি নাই। এটা হলো এটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে কোরআন হাদিস কি বলে, আমরা ওইটার উপরে কি ধরনের আমল করছি, এটা আপনাকে বললাম। দ্বিতীয় যেটা, এটা আমাদের জনসাধারণের জন্য খুবই বুঝার বিষয়, সেটা হলো যে এটা বিষয়টা এরকম না যে আমরা বর্তমান আমরা জাস্ট চোখে দেখার চেষ্টা করছি এজন্য আমরা দেখি নাই, তা না, বরং আপনি রেফারেন্সটা হলো moonsighting.com, এই যে পৃষ্ঠাটা আপনারা দেখতে পারবেন, বৃহস্পতিবারের গ্রিড এইটা, বৃহস্পতিবারের এই গ্রিডে আপনারা যদি একটু moonsighting.com আপনারা যান, আপনারা দেখবেন যে এখানে আপনার সোজা কথা খোলা চোখে কোনো ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট ব্যতীত, কোনো ধরনের কোনো যন্ত্র ব্যতীত খোলা চোখে আপনি পৃথিবীর কোথাও চাঁদ দেখতে পারবেন না। এটা যে কোনো একজন, আমি এটাকে এইভাবে আরেকটু হয়তো পরিষ্কার করে বলতে চাই, এটা যে কোনো একজন আলেম বানাইছেন তা না, এটা আপনার আন্তর্জাতিক আপনার চাঁদ যারা মনিটর করে তারাই মূলত এই গ্রিডটা ব্যবহার করে, তাদের এই গ্রিডটা আমাদের সুবিধার্থে আপনার moonsighting.com তারা এটাকে ব্যবহার করছে এবং তারা এটাতে দেখায় দিছে। তো এইটাতে বলতেছে যে বৃহস্পতিবার কোনোভাবেই সম্ভব না। আপনি 7 তারিখ শুক্রবার আসেন, দেখেন আপনার এই যে সবুজ যেই গ্রিডটা, এই পুরো এটা দেখেন প্রায় আপনার 10 ভাগের 8 ভাগ বিশ্বে অলরেডি আপনার শুক্রবার পুরা বিশ্বে আপনার চাঁদ দেখা যাইতেছে। তো এখানে যে আমার সংক্ষেপ হলো, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা চেষ্টা করেছি, চাঁদ দেখা যায় নাই, এবং সায়েন্সও বলতেছে যে বৃহস্পতিবারে কোনোভাবে চাঁদ দেখা যাবে না। যেহেতু সায়েন্টিফিকলিও বলতেছে চাঁদ দেখা যাবে না, ধর্মীয়ভাবে আমরা চেষ্টা করার পরে ধর্মীয় যে সমস্ত হুকুম আহকাম আছে ওই অনুযায়ী আমরা চেষ্টা করে, যেহেতু আমরা চাঁদ দেখি নাই, এর জন্য শুক্রবার আমরা নতুন মাস শুরু করি নাই, বরং শুক্রবার আমরা জিলকদ মাসের 30 দিন পুরো করে শনিবার থেকে আমরা মাস শুরু করেছি। যেহেতু শনিবার থেকে মাস শুরু হয়েছে, এজন্য রবিবার আর আমাদের 10 তারিখ হচ্ছে না, বরং সোমবার 10 তারিখ হচ্ছে, এজন্যই আমরা সোমবার করতেছি। জি বলেন। বিসমিল্লাহ। জি, তো ভাইয়ের যে কোয়েশ্চনটা ছিল যে এর পক্ষে আমাদের যে সোমবারে হচ্ছে, এর পক্ষে কোনো কোরআন হাদিসের দলিল আছে কিনা, তো আমাদের মুফতি হাফিজ আবদুল্লাহ সাহেব খুবই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ এক্সপ্লেন করে দিয়েছেন এটা। তবে যেই হাদিসটা আসছে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এখানে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গা নির্ধারণ করেন নাই যে কোন জায়গায় এটা হবে, মানে এটা শুধু মক্কার জন্য প্রযোজ্য নাকি
এটা পুরো বিশ্বের জন্য প্রযোজ্য। যারা গ্লোবাল মুন সাইটিং ফলো করতে চান তারা এই হাদিস, তাদেরও দলিল কিন্তু এই হাদিসই, তাদেরও দলিল এই হাদিস, যেটা আমাদের দলিল কিন্তু একই। কিন্তু এই হাদিস দ্বারা সাহাবায়ে কেরাম কি বুঝেছেন সেইটা হলো বোঝার বিষয়। হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে, আমরা যতটুকু না বুঝবো সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র, তারা এই হাদিসটা বেশি বুঝবে। এই জন্য একটা হাদিস আসছে সহিহ মুসলিমে, আর এটা খুবই পরিষ্কার করে দেয় আমাদেরকে যে এই হাদিস দ্বারা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝাতে চেয়েছিলেন। সো এই হাদিসের মধ্যে তাবেঈ কুরাইব রাহিমাহুল্লাহ উনি মদিনাতে গেছিলেন শামে কোনো একটা সরকারি সফরে। যখন শাম থেকে আসছেন, ফিরে আসলেন যখন মদিনাতে, তখন দেখা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞেস করলেন যে চাঁদ কখন দেখা হয়েছিল শামে। শাম মানে তখন বিলাদুশ শাম ছিল উমাইয়া খেলাফতের সময়। তো এটা বর্তমান জমানায় সিরিয়া, which is about 2000 kilometers from মদিনা থেকে 2000 কিলোমিটারের ভিতরেই হবে। তো সেখান থেকে যখন ফেরত আসলেন, তখন ফেরত আসার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে কখন দেখা হয়েছিল চাঁদ শামের মধ্যে। তো উনি বললেন যে জুমার দিন দেখা হয়েছিল, জুমার দিন। তো জুমার দিন দেখা হয়েছিল। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আমাদের এখানে শনিবারে দেখা হয়েছে। তো দেখেন শাম এবং মদিনা, শামে দেখা গিয়েছে শুক্রবারে, আর শনিবারে দেখা গিয়েছে মদিনাতে। তো মদিনাতে যেইভাবে চাঁদ দেখা হয়েছিল সেইভাবে রোজা শুরু হয়েছে, শামে যেইভাবে চাঁদ দেখা হয়েছিল একদিন আগে শুরু হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে কি বললেন যে কুরাইব বলছিলেন, কুরাইব যে তাবেঈ বলছিলেন এইটা যে আপনার জন্য কি এইটা কি সাফিসিয়েন্ট না, যথেষ্ট না যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখেছেন, আরো যারা সাহাবায়ে কেরাম ওখানে ছিলেন তারা দেখেছেন, এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন না, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই নির্দেশ দিয়েছেন। তো এই যে হাদিসটা যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, এই হাদিসের ব্যাখ্যা কিন্তু আমরা মুসলিম শরীফের ওই হাদিস দ্বারাই আমরা কিন্তু নির্ণয় করতে পারি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যটা কী ছিল। আর এই হাদিসটা তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যে প্রচ্ছেদটা নিয়ে আসছেন, মানে মেইন বাব যেটা নিয়ে আসছিলেন, আমাদের মুফতি সাহেব বললেন একটু আগে, এই হাদিসটা উল্লেখ করার পরেও উনি বলছেন যে এইটা হইল আহলে ইলমের রায়। আহলে ইলম বলতে তখনকার যুগের মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, তাদের রায় বললেন যে লিকুল্লি বালাদিন রুইয়া, যে লি আহলি বালাদিন রুইয়া, যে প্রত্যেকটা ল্যান্ড, প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা দেশের জন্য তাদের নিজস্ব রুইয়া আছে, নিজস্ব সাইটিং আছে, নিজস্ব উদয়স্থল আছে। তো এই বিষয়টা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির এখানে একটা উসুল আছে যে উনি যখন কোনো হাদিস উল্লেখ করে উনার নিজের একটা স্টেটমেন্ট নিষে দেন। তো নিজের স্টেটমেন্টের সময় বিভিন্ন হাদিসে দেখা যায় যে উনি ইখতিলাফ থাকলে ইখতিলাফটাও কিন্তু বর্ণনা করেন, কিন্তু এই হাদিসের নিচে তিনি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন এখানে কোনো ইখতিলাফ উল্লেখ করেন নাই। বলছেন যে আহলে ইলমের রায় হলো যে প্রত্যেক দেশের জন্য তাদের নিজস্ব উদয়স্থল আছে। তো আমরা হাদিস থেকে যেটা বুঝতে পারলাম, সাহাবায়ে কেরামের আমল থেকে যেটা বুঝতে পারলাম, আর সাহাবায়ে কেরামের পরে মুহাদ্দিসিনে কেরাম ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সহ মুহাদ্দিসিনে কেরামের উনাদের উক্তির দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে এই হাদিসের উদ্দেশ্যটা হইল লোকাল মুন সাইটিং, আমাদের লোকাল মুন সাইটিংটা ফলো করতে হবে। আর এখানে আরেকটা জিনিস আমি কিছু অ্যাড করতে চাই আগের প্রশ্নের সাথে রিলেটেড, যে সৌদির সাথে হবে কিনা। এখানে কিন্তু দুইটা মত পাওয়া যায় যে এটা গ্লোবাল হবে নাকি লোকাল হবে। কিন্তু 3 নম্বর যেটা যে সৌদিকে ফলো করা, এটা পৃথিবীর কোনো উলামায়ে কেরাম এটাকে উল্লেখ করেন নাই যে এটা হাদিস দ্বারা এটা বোঝা গেছে যে সৌদিকে ফলো করতে হবে। আবার এটা যদি সৌদিকে যদি আমরা মানদণ্ড মানি তাহলে এর পিছনে কিন্তু কোনো দলিল নাই, কোরআনের নাই, হাদিসের নাই, কোনো ফিকহি কিতাবের নাই, কোনো কিছুর কোনো দলিল নাই। কিন্তু সৌদিকে যদি ফলো করেন, যারা সৌদিকে ফলো করেন তাদেরকে জিজ্ঞেস করলে বলবেন যে আমরা তো সৌদি ফলো করতেছি না, আমরা গ্লোবাল ফলো করতেছি। তো গ্লোবালের মানে হলো পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে ওই চাঁদের ভিত্তিতেই কিন্তু আমাদের রোজা রাখা আবার ঈদ করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিছনে আমাদের নজিরবিহীন এইরকম আমাদের হাতে দলিল আছে
যে আফগানিস্তানে দেখা গিয়েছে, কিন্তু সৌদি আরব কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নাই। আবার এখানে যারা গ্লোবাল বলে চিল্লাইতেছেন বলতে মানে এটা প্রচার করতেছেন, তো গ্লোবাল প্রচার যারা করতেছেন তারাও কোনো মসজিদে কিন্তু আফগানিস্তানের চাঁদ দেখার ভিত্তিতে কিন্তু ঈদের নামাজ পড়েন নাই। ঠিক তেমনিভাবে আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগে সর্বপ্রথম চাঁদ দেখা গিয়েছিল চায়নাতে, কিন্তু চায়নার ওই চাঁদের ভিত্তি করে নর্থ আমেরিকায় কিন্তু আমরা কোনো মসজিদে ঈদের নামাজ পড়তে দেখিনি। তাহলে তো এটা গ্লোবাল হইল না, তাহলে এটাকে বলা হয় সৌদি, আর সৌদির পক্ষে পৃথিবীর কোনো কিতাবে কোনো দলিল নাই। জাযাকুমুল্লাহ। কথা একটা শেয়ার করে শুধু। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হাদিস শরীফে আসছে যে মান সামা ইয়াউম শাক ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ব্যক্তি ইয়াউম শাকে রোজা রাখে, অর্থাৎ সন্দেহের দিনে রোজা রাখে, সে যেন আবুল কাসেম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করল। সেই ক্ষেত্রে আমি এই কথাটা শেয়ার করতে চাই যে আমরা কেন লোকাল মুন সেটিং মানি। যে আসলে চাঁদ দেখা গেছে শুধু সৌদি আরবে বলা হয়েছে, আর পৃথিবীর অন্য কোথাও বলা হয় নাই, এবং কোনো ঘোষণাও আসে নাই, এবং আপনাদেরকে যে লাল চিহ্ন দেখানো হইল অর্থাৎ সরাসরি নিজ চোখে দেখার মতো কোনো ক্ষমতা কারোই নাই। এমতো অবস্থায় এটাকে বলা হয় সন্দেহের দিন। যদিও এটা রমজান সম্পর্কে বলা হয়েছে, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ওনারা চাঁদের মাসকে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে চাঁদের মাস। তো সন্দেহের দিন রমজান মাস, যেমন রমজান মাসে এটা ইয়ামুল শক হয় ঈদের আগের দিন অথবা ঈদ শুরু হওয়ার দিন। তেমনইভাবে প্রত্যেক আরবি মাসের 29 এবং 30 তারিখ, 29 তারিখ অথবা 30 তারিখ এইটাকেই ইয়ামুল শক হয় ওইখানে। তো সেই হিসাবে জিলকদ মাস ছিল আমাদের 29 তারিখ। তো যেহেতু 29 তারিখ জিলকদ মাস ছিল, সেই হিসাবে আমাদের এখানে চলতেছে যে ওই ক্লিয়ার যে হাদিসটা যে ফাইন গুম্মা আলাইকুম ফা আকমিলু ইদ্দাতা শাবানা 30, যে যদি কোনো মেঘাচ্ছন্নার কারণে অথবা চাঁদ দেখা না যায় কোনো কারণবশত, তাহলে শাবান মাসকে 30 দিন পুরা করবে। তো এইখানে ওইটাকে একটু নিয়ে আসেন যে জিলকদ মাসকে তাহলে 30 দিন পুরা করবে, যেহেতু 29 ছিল। তাহলে 29 থাকার কারণে জিলকদ মাসকে যদি আমরা 30 দিন পুরা করি, তাহলে এটা হাদিসের পক্ষে যাচ্ছে এবং আমরা হাদিসের উপর আমল করলাম। সেই হিসাবে আমরা লোকাল মুন সেটিং মানি। জাযাকুমুল্লাহ খাইর। জি, আপনি বলেছেন যে আমরা 29 তারিখ আমরা জিলকদ মাস শেষ করেছি, রাইট? জি জি, 30 তারিখে পুরো করেছি, কিন্তু আমরা শেষ করেছি বিকজ অফ আমরা চাঁদ দেখি নেই। বাট সৌদি আরব বা অন্যান্য দেশ চাঁদ দেখেছে, সেটা ওরা 29 শেষ করেছে। তো আরবি ক্যালেন্ডারটা কেমন? একদম খুব ছোট কোশ্চেন, আমি খুব বেশি জানি না, জ্ঞান নেই আমার। তো আরবি ক্যালেন্ডারটা কেমন? তাহলে কি আরবি ক্যালেন্ডার অনেক বড় আমরা দেখি যে ক্যালেন্ডারগুলো তো আগেই দেয়া থাকে বছরকে বছর, আরবি ক্যালেন্ডারগুলো কি সেরকম নাকি প্রতি মাসকে এটা চেঞ্জ হয়? এই জিনিসটা একটু খোলাসা করবেন। আচ্ছা, এটার জবাব হলো আপনি যেই কোনো আরবি ক্যালেন্ডারগুলো দেখবেন, যেই কোনো আরবি ক্যালেন্ডারের মধ্যে কিন্তু এই 29 তারিখ দেওয়া ছিল ওই দিন, অর্থাৎ আরবি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আমরা এখনও আছি। কারণ আরবি ক্যালেন্ডারের মধ্যে দেওয়া ছিল যে 30 দিন পুরো হবে বৃহস্পতিবার। তো সেই হিসাবে আরবি ক্যালেন্ডার ভুল দেয় নাই, ঠিক দিছিল। কিন্তু এখানে আবার লেখা থাকে যে চাঁদ দেখার উপর নির্ভর করে। তো সেই হিসাবে চাঁদ দেখার উপর যেহেতু নির্ভর করে, তো আমাদের চাঁদ তো ওই দিন দেখা যায়নি আমেরিকাতে, বিশেষ করে। তো আমেরিকাতে যেহেতু চাঁদ দেখা যায়নি, তাহলে আমরা জিলকদ মাসকে 30 দিন পরে করেছি।
আমাদের 29 তারিখ ছিল জিলকদ মাস। যদি রবিবারে ঈদ করা হয় তাহলে জিলকদ মাস হবে 29, আর যদি সোমবারে ঈদ করা হয় তাহলে জিলকদ মাস হবে 30। তাহলে ওইখানে আমরা হাদিসের উপর আমল করেছি যে আমরা জিলকদ মাসকে 30 দিন পুরো করেছি। তাহলে আপনার কথা হিসেবে দাঁড়াচ্ছে সৌদি আরবে 29 ওরা ক্যালেন্ডার স্টপ করেছে, আমরা 30 তারিখ। তো ক্যালেন্ডারে একটা তারতম্য বৈষম্য হয়ে যায় না? ওই এক দেশের জন্য আরবি ক্যালেন্ডার একরকম, আমাদের জন্য একরকম, এটা কতটুকু সহি বা জিনিসটা? জি, আরবি ক্যালেন্ডার যেহেতু এটা আপনার ছিল যে সৌদি আরবে হয়তো 29-এ চাঁদ দেখা গেছে আর আমেরিকাতে 29 তারিখে চাঁদ দেখিনি। তো সেই হিসাবে আমাদের সৌদি আরবের ক্যালেন্ডার আর আমেরিকার ক্যালেন্ডার কি 2 হয়ে গেল? এটাই তো আপনার কোশ্চেন। হ্যাঁ, আপনার কোশ্চেনের আনসার হলো এটা যে না, 2 না, বরঞ্চ যেহেতু কিছুক্ষণ আগে আমাদের মাওলানা মার্জান সাহেব এক্সপ্লেন করে দিয়েছেন যে সিরিয়াতে চাঁদ দেখা গেছে, আর মদিনা থেকে ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কেউ কি করেন নাই, রোজা রাখেন নাই, অর্থাৎ আমল করেন নাই, ওই চাঁদের উপর তারা মানেন নাই, তারা মানছেন নিজ চোখে। হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যেটা বর্ণনা করছেন, তো ওনারা কি করছেন যে চাঁদ নিজ চোখে দেখে তারপরে কি করছেন, এটাকে নিজ চোখে দেখেই তারা মানছেন। তো সেই হিসাবে এর পরের দিন করছেন। আর সিরিয়াতে যেটা দেখেছেন এটা আগে সাউন্ড প্রবলেম হচ্ছে, আমি এক্ষুনি ঠিক করছি, একটু সাথে থাকবেন। বুঝতে পারছি, এখন ঠিক। দুঃখিত শব্দ গোলযোগের জন্য। ধন্যবাদ ফারজানা গনি, আপনি আমাদের নজরে এনেছেন। ধন্যবাদ আহমেদ গনি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা শুনছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি আবার চলে যাব আমাদের বিজ্ঞ আলেম ও ওলামের কাছে, আমরা জানতে চাইবো এই বিষয়ে। আমি যেখান থেকে শেষ করছিলাম, আমাদের একটা কোশ্চেন ছিল, আমরা একটা কোশ্চেনটা নিয়ে নিই। মুফতি হাফিজ আবদুল্লাহ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, ধর্মীয় সব বিষয়ে আমরা সৌদি আরবকে ফলো করি, তো আমরা ম্যাক্সিমাম সাধারণ মানুষ সবাই মনে করি যে সৌদি আরব হচ্ছে যে আমাদের সামনে, সৌদিতে যদি ঈদ হয় আমাদেরকে পরের দিন ঈদ করতে হবে, বা সৌদিতে যদি কোরবান হয় আমাদেরকে পরের দিনই কোরবান করতে হবে। সেই বিষয়টা জানতে চাচ্ছি, আমরা এই ধর্মীয় বিষয়গুলোকে কি সৌদি আরবকে ফলো করব নাকি কোরআন হাদিসকে ফলো করব? জাযাকাল্লাহ খায়ের ওসমান ভাইকে। তো আসলে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব অলরেডি আমাদের আলোচনায় চলে এসেছে, যে কোরআনে আমরা যদি কোরআন এবং হাদিসের
দৃষ্টিকোণ থেকে আমরা যদি আমাদের ঈদগুলো করি, আমাদের রোজাগুলো শুরু করি, আমাদের ধর্মীয় যে সমস্ত আমালগুলো আছে, প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখতে চাই, এই সমস্ত কিছু যদি আমরা যে করব, তো এই ক্ষেত্রে আমরা যদি দিক নির্দেশনা তালাশ করি, তো দিক নির্দেশনা আমাদেরকে যেটা দেওয়া হয় যে তোমরা প্রত্যেক জায়গায় তোমাদের মানে চাঁদ কখন দেখা যাচ্ছে সেটার উপরে ভিত্তি করে তোমরা শুরু করো এবং সেটার উপরে ভিত্তি করে তোমরা শেষ করো। এখানে হয়তো আপনার প্রশ্নের সাথে আমি মাওলানা মারজান সাহেব যে বিষয়টাকে হাইলাইট করেছেন সেটাকে আমি আপনার প্রশ্নের উত্তরে আবারও এটা সামনে নিয়ে আসতে পারি, যে যখনই ভাই মানে যারা সৌদি আরবকে ফলো করেন ওনাদেরকে বলা হয় যে ভাই আপনি কেন সৌদি আরবকে ফলো করতেছেন, কোরআন হাদিসে তো এই ধরনের কোনো কিছু নাই, তখন কিন্তু ওনারা উত্তরটা এইভাবে দেন যে না না না, আপনি এটা ভুল বুঝতেছেন, আমরা সৌদিকে ফলো করি না, বরং ওলামায়ে কেরামের একটা অংশের এটা মতামত যে আন্তর্জাতিকভাবে যদি কোথাও চাঁদ দেখা যায়, সেই চাঁদ দেখা যাওয়াটাকে গ্রহণ করা যাবে, এটা গ্রহণযোগ্য, সেটার উপর ভিত্তি করে নতুন মাস শুরু করা যায়। তো ওনারা জবাবটা এইভাবে দেন যে আসলে বিষয়টা সৌদি আরব না, বিষয়টা হলো যে আন্তর্জাতিকভাবে দেখা গেছে, ঘটনাক্রমে এটা সৌদি আরব হয়েছে, এই জন্য আমরা সৌদিকে মানতেছি। তো এইখানে এই জায়গাটায় আমরা জনসাধারণ খুব বেশি বিভ্রান্ত কেন হই? কারণ যেরকম গত জুমাতেও যখন আমি আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে আমি দুটো মত সম্পর্কে আলোচনা করেছি, যে লোকাল ওলামায়ে কেরামের অনেক বড় একটা অংশ ওনারা বলেন যে আন্তর্জাতিকভাবে কোথাও দেখা গেলে লোকালি সেটা আমরা মানতে পারবো না হাদিসের আলোকে, এটা ওনাদের ব্যক্তিগত যুক্তিতে না, লি আহলি কুল্লি বালাদিন রুইয়াতুন, এই হাদিসের দৃষ্টিকোণ থেকে ওনারা বলেন যে না, আমরা আন্তর্জাতিক না। আবার অন্য ওলামায়ে কেরাম পুরো কোরআন এবং হাদিস সার্বিক বিবেচনা বলছেন যে না ঠিক আছে, এখন আন্তর্জাতিকভাবে যদি কোথাও দেখা যায় তো দেখা গেল, ওই যুক্তিতে ওনারা বলতেছেন যে আন্তর্জাতিক। কিন্তু আবারও আমি এটাকে হাইলাইট করতে চাই, অন্যান্য শুধু এইবার না, আপনি পিছনে ইতিহাসের যতবারই আপনার এই যে ডিফারেন্সগুলো হচ্ছে, আমি আমাদের ভিউয়ারদেরকে আমি স্ট্রংলি, কারণ এটা আমাদের ইমানের মাসআলা, জান্নাত জাহান্নামের মাসআলা, আমাদের আমল কবুল হওয়া না হওয়ার মাসআলা, আমাদের কোরবানি হওয়া না হওয়ার মাসআলা, ঈদের নামাজ পড়তেছি যে এই ঈদ আমার হওয়া না হওয়ার মাসআলা। তো এই জন্য এই যেই বৃহস্পতিবার গেল 6 তারিখ, আমি ভিউয়ারদেরকে, স্পেশালি দ্য ইয়াঙ্গার জেনারেশন, আই স্ট্রংলি রিকোয়েস্ট you should go and go online and see the probability of visibility of the crescent on the 6th. What you will find is that it's impossible. এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের মুরব্বী বাংলাদেশি ভাইদেরকে বলতেছি, যেহেতু বাংলাতে আলোচনা হচ্ছে, আপনারা একটু যারা আপনাদের পক্ষে সম্ভব, আপনারা 6 তারিখে যে আদৌ চাঁদ দেখা যাওয়া সম্ভব কিনা সেটা দেখবেন যে ইম্পসিবল, কোনোভাবেই দেখা যাওয়া সম্ভব না। তো আপনি যেটা বললেন যে অফকোর্স সৌদি আরবকে ফলো করা এটা শরীয়তের কোথাও এই ধরনের কোনো প্রশ্নই আসে না, কোনো কিছুই নাই। বাকি রইল এখন সৌদি আরব প্রশ্ন থাকে যে ঠিক আছে, তা আন্তর্জাতিকটা তো আছে, আপনারা আন্তর্জাতিককে গ্রহণ করেন না কেন? মানুষের জন্য জিনিসটাকে সহজ করে দেওয়ার জন্য আন্তর্জাতিকটাকে আপনারা গ্রহণ করে ফেলেন, তাহলে তো এত যুদ্ধ হয় না, এত দ্বিমত হয় না। সমস্যাটা হয়েছে যে যদি দেখা যেত, এটাও আরেকটা বিষয় আমি বলতে চাই, যদি সৌদি আরবে চাঁদ দেখা যায়, তাহলে 100 জনের মধ্যে 100 জন যাদের জ্ঞান আছে তারা এটা পরিষ্কারভাবে বুঝবে এবং বলবে যে নর্থ আমেরিকাতে তখন 100% চাঁদ দেখা যাবে। এটা ইম্পসিবল যে আমাদের 7 ঘন্টা আগে যেখানে সূর্য অস্ত গেছে সেখানে চাঁদ দেখা গেছে, কিন্তু 8 ঘন্টা পরে ওই চাঁদের বয়স আরও 8 ঘন্টা বৃদ্ধি পাওয়ার পরেও প্রত্যেক ঘন্টায় কিন্তু চাঁদটা বড় হইতে থাকে। আরও বড় হওয়া সত্ত্বেও আমরা দেখব না, এটা কোনো বুদ্ধিমান মানুষ সে কোনোদিনও এটা বিশ্বাস করবে না। কাজে আবারও বলতে চাই যে আমাদের এই পার্থক্যটা এজন্যই যে যেহেতু দেখা যাচ্ছে না এবং চাঁদ আকাশে নাই, এজন্যই আমরা বৃহস্পতিবার মাসকে কমপ্লিট করি নাই, শুক্রবার 30 দিন পুরো করে আমরা মাস কমপ্লিট করেছি এবং পরবর্তী দিন শনিবার থেকে আমরা মাস শুরু করেছি, ফলে আবারও সোমবার আমাদের কোরবানি হচ্ছে। জাযাকাল্লাহ। যদি চাঁদ দেখা না যায়, আমরা অনেকে হাজার মুসলমানেরা রোববারে কোরবানি করবে, চাঁদ দেখা না গেলে এটার কতটুকু, এটা যারা রোববারের ফতুয়াটা দিচ্ছেন তারা কি এটার লাইবিলিটি নেবেন কিনা? আর কবুল করা তো আল্লাহই জানে সেটা কবুল হচ্ছে কি কার কোরবানি হচ্ছে না, কিন্তু আমরা সম্প্রেনে যেটা জানি সেটা যদি আমরা এটা কতটুকু যারা এই ইয়েটা দিচ্ছেন তারা কতটুকু এটার লাইবিলিটিটা নেবেন? আসলে
এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে ওলামায়ে কেরাম যেটা করেন সেটা হলো আপনার কাজটা স্পেসিফিকলি আপনার কাজটা কি সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, এইটা সাধারণত ওনারা বলেন না। উনি কোনো কাজী না, উনি কোনো অফিসিয়াল না, উনি একজন আলেম। তো ওলামায়ে কেরাম যেটা করেন, আপনার মাসআলাটা আপনাকে জানায় দেন যে ভাই এখানে আমি হয়তো এখানে আমাকে যদি জিজ্ঞাসা করেন যে যারা রবিবার করবে তাদের কি হজ কোরবানি হবে বা হজ না, হজের বিষয়টা আলাদা, এটা পরিষ্কার হয়ে যাক, যেহেতু আমার মুখ থেকে স্লিপ করে চলে এসেছে। হজ এর বিষয়টা আলাদা। যারা সৌদি আরবে হজ করতে গেছে তারা ওই দেশের গভর্নমেন্টের হুকুমের আজ্ঞাবহ, তারা যেভাবে যেটা করতেছে এটার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না। সো তাদের প্রশ্নটা পুরোপুরি আলাদা। বাকি রইল আমাদের বিষয়টা, যেটা আমাদের বিষয়টা আমরা আমাদের মতো করে যখন মানে চাঁদ দেখা যাবে তখন আমরা ওইটার উপরে ভিত্তি করে আমরা করব, এটার বাইরে আমরা করব না। একটা প্রশ্ন, আসলে কোন একটি দেশে ঈদ উদযাপিত হয় সাধারণত সেই দেশের চাঁদ দেখা কমিটির উপর নির্ভর করে, এবং যদি তারা ভুল ডিসিশন দেয় এবং এর দায় বর্তায় তাদের উপরে। যেহেতু সরকার একটা সিদ্ধান্ত দেয় যে অমুক দিন আমরা এভাবে করে সিদ্ধান্ত নিয়েছি অমুক দিন, তো আমাদের আমেরিকায় তো তেমন কোনো সংগঠন আছে কিনা, আর থাকলে তারা কারা, অথেন্টিক কিনা? অফকোর্স এখন থেকে হয়তো যে আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের আমেরিকাতে কনস্ট্রাকটিভ কোনো অর্গানাইজেশন আছে কিনা, যে অর্গানাইজেশন আপনার এই চাঁদ দেখা যাওয়ার বিষয়টা প্রতি মাসে কনস্ট্রাকটিভলি প্রতি মাসে এই আমলটা করে যাচ্ছে যে যখন 29 তারিখ হয় ওই তারিখে কোথাও কি চাঁদ দেখা গেছে কিনা। তো আপনাকে খুবই মানে কনফিডেন্সের সাথে আমি আপনাকে বলতে চাই, এবং শুধু আপনার সাথে সাথে আমাদের ভিউয়ারদেরকে বলতে চাই যে একটা সময় ছিল কনস্ট্রাকটিভ আমল আমাদের এখানে ছিল না, কার্যক্রম আমাদের ছিল না যে চাঁদ কোথায় দেখা যাচ্ছে, আদৌ দেখা যাচ্ছে কিনা, কি হচ্ছে। কিন্তু এখন থেকে 15-20 বছর যাবৎ CHC সেন্ট্রাল হেলাল কমিটি নামে একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনকে লিড দিতেছেন ওলামায়ে কেরাম। কিন্তু এখানে যে শুধু ওলামায়ে কেরাম আছেন তা না, এখানে আপনার অ্যাস্ট্রোনমার সাথে সাথে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত এবং সাধারণ জনগণ সবাই এই অর্গানাইজেশনের শরিক হইতেছেন, এবং সবাই সম্মিলিতভাবে, যেটা আগেও আলোচনা হয়েছে যে বর্তমান সময়ে আমেরিকার 25টা স্টেটে অ্যাক্টিভ মুন সাইডিং কমিটি আছে, যারা প্রতি মাসের ইসলামিক মাসের হিজরি ক্যালেন্ডারের প্রতি মাসের 29 তারিখে তারা আপনার এই মেহনতটা করে, এই আমলটা করে, তারা বের হয়ে যায় সন্ধ্যার দিকে, যে তারা চাঁদ দেখা যাওয়ার চেষ্টা করে, এবং যদি চাঁদ দেখা যায় তখন তারা এটাকে রিপোর্ট করে। আর আমি এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের অনেকেরই ধারণা, আমরা যারা আমেরিকাতে থাকি এবং বিশেষ করে এই ঠান্ডা স্টেটগুলোতে, কোল্ডার স্টেটগুলোতে থাকি, আমাদের ধারণা যে আমেরিকাতে চাঁদ দেখা যায় না। আপনারা একটু কষ্ট করে CHC ওয়েবসাইটে যান, যে হিস্ট্রিটা দেখেন, প্রত্যেক মাস যে মাসগুলো 29 এবং চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে, এই নিউ ইয়র্কে চাঁদ দেখা গেছে। আবার রিপিট করি, মাসটা কিন্তু 29-এ শেষ করা হয় চাঁদ দেখা যাওয়ার উপরে ভিত্তি করে, আর ওই 29 মাসগুলোতে অধিকাংশ সময় দেখা যায় যে এই নিউ ইয়র্কে চাঁদ দেখা যায়, অন্য স্টেটের জন্য আমাদেরকে দেরি করতে হয় না। হ্যাঁ, কখনো কখনো চাঁদের বয়সের কারণে, একটার সাথে আর একটা ইন্টারকানেক্টেড, কখনো কখনো এরকম হয় যে নিউ ইয়র্কের আমাদের চাঁদ সূর্য অস্ত যাওয়ার সময় চাঁদের বয়স অতটুকু হয় না যতটুকু চাঁদটা দেখা যাওয়া সম্ভব। সো তখন মেঘাচ্ছন্ন হওয়ার কারণে আমরা দেখি না যে তা না, তখন চাঁদের বয়স কম হওয়ার কারণে। কত বয়স হলে চাঁদ দেখা যায়? সাধারণত 17 ঘন্টা, চাঁদের জন্মর পর থেকে নিয়ে 17 ঘন্টা পরে চাঁদটা ভিজিবল হইতে আরম্ভ হয়। তো দেখা গেছে যে আমাদের যখন সূর্য অস্ত তখন চাঁদের বয়স মাত্র 15 ঘন্টা 16 ঘন্টা, কাজে আমরা দেখব না। সেই ক্যালিফোর্নিয়াতে যখন সূর্য অস্ত যাচ্ছে তখন কিন্তু অলরেডি চাঁদের বয়স আপনার 17-18 ঘন্টা হয়ে যাচ্ছে, তখন সেখানে দেখা যাচ্ছে। তো আমি যেটা হাইলাইট করতে চাইতেছি যে আমাদের যেটা ধারণা, এটা ভুল ধারণা না। যখন আমাদের আকাশে ভিজিবল হেলাল থাকে তখন আমরা দেখতে পারি। খুব রেয়ার হয় যে ভিজিবল হেলাল 29 তারিখে নিউ ইয়র্কের আকাশে আছে কিন্তু আমরা দেখি নাই। জাযাকাল্লাহ। আসলে প্রত্যেকটা প্রশ্ন আমাকে একটু লম্বা করতে হয় যাতে করে কোনো কনফিউশন না থাকে। এটার সাথে তো সায়েন্স রিলেটেড আছে।
Of course. তো এটাকে ম্যাচ করা যাচ্ছে, নাসা ইয়া করতেছে। Of course. এবং মুন সাইডিং আপনি একটা ওয়েবসাইটের নাম বললেন যেটা মুন সাইডিং, moonsighting.com. moonsighting.com, তো এটা হচ্ছে তো ওলামায়ে কেরাম এটাকে ম্যাচ করে ইয়া করেন কিনা? আপনার এই প্রশ্নটা একটু সম্পূর্ণ প্রশ্ন আমার সাথে অ্যাড করতে চাই। তো আপনারা বলছেন যে একটা কমিটি আছে অলরেডি, জি এটা মুসলিম কমিটি, রাইট? এটা মুসলিমরা পরিচালনা করে। জি, মুসলিমরা যেহেতু পরিচালনা করে তারা আমাদের ব্যাপারগুলো জানে, আমাদের আবেগ অনুভূতি সবকিছু জানে। তো আমাদের মধ্যে মুসলিম সমাজে, মুসলিম আলেমের মধ্যে দুটি ভিন্ন মতের মানুষ কেন? কেন আপনারা তাদেরকে ফলো করছেন মুনসাইটিং, কেন আরেকটি সংগঠন যেটা রোববারে করছে তারা ফলো করছে না? তারা কি সেই সংগঠন মানে তারা ওদেরকে অথেন্টিক মনে করছে না বা ওদেরকে সাপোর্ট করছে না কোনো কারণে? একটু যদি ব্যাপারটা খোলাসা করেন। আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই স্পর্শকাতর প্রশ্ন। হ্যাঁ, খুবই স্পষ্টকাতর। সো আমি বিনয়ের সাথে আপনার এই জবাবটাকে এভাবে দিতে চাই যে আপনি যদি মানে জরিপ নেন মসজিদের ইমামদের সাথে ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি যদি জরিপ নেন, তখন দেখবেন যে অনেক বড় একটা অংশ ইমাম তারা বলে যে ভাই আমি পরিষ্কার বুঝতেছি যে আজকে হচ্ছে না, কিন্তু এখন জনগণ মানে না, অথবা ইমামরা সরাসরি বলে ভাই কমিটি তো মানতেছে না, আমি তো কমিটি তো মানাইতে পারতেছি না। আর ঠিক এরকমভাবে আপনি যদি মসজিদ কর্তৃপক্ষদের কাছে যান, অনেক বড় একটা মসজিদ কর্তৃপক্ষের কাছেও আপনি যখন যে জিজ্ঞেস করবেন যে ভাই দেখেন এই যেরকম এইবারের যে সিচুয়েশনটা, আপনি যদি তাকে বুঝায় বলেন, যেটা আমাদের এই বাফলোতেই হয়েছে যে মিটিং হয়েছে, মিটিংয়ের মধ্যে কমিটি মেম্বাররা তারা পরিষ্কার জিনিসটা দেখতেছে যে নো ইম্পসিবল আপনার রবিবারে করা, কিন্তু এবং তারা এই ওলামায়ে কেরামদের সাথে আলোচনা করে বুঝে শুনে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা সোমবারে করবে, কিন্তু পরবর্তীতে এই মসজিদ কমিটিও সাধারণ জনগণের চাপে, আপনার প্রশ্নের উত্তরটা মাফ করবেন বাট যেটা বাস্তবতা সেটাই আমাকে বলতে হয়, সাধারণ জনগণের চাপে তারা আপনার আবার সিদ্ধান্তকে পরিবর্তন করে তারা আবার সেটাকে রবিবারে নিয়ে এসেছে। সো এইটা আমি এই বিষয়ে এটা এভাবে বলবো যে এই যে মতানৈক্যটা বা এই যে বিরোধটা, এটা ওলামায়ে কেরামদের চেয়ে সামাজিক চাপের কারণে বাড়তেছে বেশি। আমরা মসজিদ কমিটিগুলো যদি বা মসজিদের যে কমিউনিটি মেম্বাররা তারা যদি বলি যে আমাদের মসজিদের ধর্মীয় কার্যক্রমের সিদ্ধান্তটা আমাদের কমিটির মধ্যে আমরা 2-3 জন ওলামায়ে কেরামের বোর্ড রাখবো এবং তারা ধর্মীয় বিষয় ম্যানেজমেন্ট এটা কমিটি করবে, কিন্তু ধর্মীয় বিষয়ে তারা যে সিদ্ধান্ত দেবে সেটাই আমরা মানব, যদি এটা হয় তখন দেখা যাবে যে এই যে একটা সমস্যা এটা সমাধান হবে। কিন্তু যেহেতু বিষয়টা, এবং সাথে সাথে এটাই তো সত্য কথা যে বর্তমানে নর্থ আমেরিকাতে অনেক মসজিদের ইমাম নিয়োগের যেই আপনার কন্ডিশনগুলো থাকে, তার মধ্যে একটা কন্ডিশন বা একটা বিষয়বস্তু এরকম থাকে যে হুজুর সব কিছু অফকোর্স আপনি যেভাবে বলেন সেভাবেই হবে, আপনিই মসজিদ পরিচালনা করবেন, মসজিদের কার্যক্রম ধর্মীয় কার্যক্রমগুলো আপনিই পরিচালনা করবেন, কিন্তু মাফ করবেন এটা আপনার কন্ট্রাক্টের মধ্যে আমরা লিপিবদ্ধ করে দিতেছি, পার্ট অফ ইউর কন্ট্রাক্ট দ্যাট when it comes to Eid you have no say in it। যখন ঈদের বিষয় আসবে এখানে আপনার কোনো সে থাকবে না, এখানে আমরা মসজিদ কমিটি যেটা বলবো সেটা থাকবে। আবার এটাও বলবো যে এটা যে মসজিদ কমিটি এখন মানে জিনিসটাকে আপনার কি বলে মানে নেগেটিভিটিটা যে শুধু মসজিদ কমিটি তা না, মসজিদ কমিটি কিন্তু প্রেশার করতেছে জনগণ। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আমরা ওলামায়ে কেরামের শরণাপন্ন হই আমভাবে, আরেকটা কথা যেহেতু এইটাই প্রশ্ন, আরেকটা কথা আমি বলি, আমি আপনাকে এটার সাথে সম্পর্ক একটু যোগ করতে চাই। আপনি বলছিলেন মসজিদ কমিটির একটা প্রেশার আছে, অবশ্যই মসজিদ কমিটির একটা প্রেশার আছে। আচ্ছা, আপনার কথাটা ধরে মেনেই নিলাম। যদি মসজিদ কমিটির প্রেশার থাকে বা নর্থ আমেরিকা বিশাল একটা সংগঠন, আমি হয়তো নাম এখন নিচ্ছি না, আপনারা সবাই জানেন, বিশাল বড় একটা সংগঠন আছে যারা অলরেডি তাদের প্রত্যেকটা ইয়াতে রোববারে ওরা ডিসিশন দিয়ে দিয়েছে। তো তারাও বিশাল বড় একটা সংগঠন নর্থ আমেরিকার জন্য। তো তারা কোন প্রেসারে দিয়েছে? তারা হ্যাঁ বুঝতেছি, অ্যাকচুয়ালি ওদের হয়ে আমরা কোনো কিছু বলতে চাই না।
হুজুর না, মানে তারপরও হুজুর বলতেছেন যে তারা তো মুন সাইটিং কমিটি না, কিন্তু বাস এখন তারা কেন করতেছেন এটা আমার মনে হয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাফলো প্রতিদিনকে, যে আপনারা এটা একটা ইমানি দায়িত্ব মনে করে আপনারা আমাদের কাছে এসেছেন। ওনাদের কাছেও আপনি জিজ্ঞাসা করতে পারেন যে বা কেন আপনারা কিভাবে এটাকে করতেছেন। নট নেসেসারি ওনারা হয়তো এটাকে মানে যেভাবে আমি আসলে অন্যরা কি মনে করে কি করতেছে সেটাতে আমি কোনো স্টেটমেন্ট রাখতে চাই না। যদি আমন্ত্রণ জানানো হয় আপনাদের পক্ষ থেকে, আমরা তো প্রতি বছর ঈদ আসলেও দেখি এটা কোরবানের সময়, এবার আমরা দেখতেছি আপনারা কি কোনোদিন নিজের থেকে উদ্যোগ নিয়ে যে ওনারা মানডে সানডে করতেছে আমরা মানডে করতেছি, আমরা কেউ একজন ওনাদের সাথে যোগাযোগ করি, ওরকম কোনো মুক্ত আলোচনায় আপনারা আসবেন কিনা? আমাদের পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা নেই এবং আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা মানে অনেকটা আমাদের বৃহৎ মানে বাংলাদেশি কমিউনিটিটা একটা ফরমেশন এসেছে গত কয়েক বছরে, এর মধ্যে গত 3-4 বছরের মধ্যে এটা ফার্স্ট টাইম যে আমাদের এই ঈদ নিয়ে সমস্যাটা হচ্ছে। তো ভবিষ্যতের যাতে এটা এড়ানো যায় এই জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে ওনাদের সাথে আমরা আলহামদুলিল্লাহ এই সমস্ত বিষয়গুলোর যাতে একটা সমাধান হয় এজন্য ওলামা কাউন্সিল অফ ওয়েস্টার্ন নিউ ইয়র্ক নামে একটা অর্গানাইজেশনের ভিত্তি আমরা স্থাপন করেছি এবং আমাদের কার্যক্রমই এটা হবে যে সমস্ত বিষয়গুলোতে কনফিউশন আছে ওই সমস্ত কনফিউশনগুলো যাতে মানুষের কাছে মানে কনফিউশনগুলোতে যাতে দূর করা যায় এজন্য কার্যক্রম আমরা ইনশাল্লাহ ফর্মালি করব। আমরা জনগণের কাছে দোয়া চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এবং ইখলাসের সাথে হক যেটা সেটা মানুষের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি। আমার আরেকটা শেষ প্রশ্ন, আপনি যেটা দেখালেন moonsighting.com, সো আমরা এটা যদি অথেন্টিক হয়, এটা আমেরিকার একটা ওয়েবসাইট, সো আমরা যদি ওইটাকে ভিত্তি করে এখন যে জেনারেশন আছে এবং অনলাইনে গিয়ে চেক করারও কিন্তু অনেক আছে, আপনি ক্রস চেক করা যায়। আপনি যেটা বলছেন এটা সঠিক কিনা সেটা আবার অনলাইনে গিয়ে ক্রস চেক করা। আপনি যেটা দেখালেন যে ম্যাপটা, ওখানে আমরা দেখলাম মুন সাইডিং হয় নাই। তো যদি মুন সাইডিং না হয় আমরা যারা রোববারে কোরবান করব, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এখানে আবারও আপনি যে প্রশ্ন করেছেন সেটার ক্ষেত্রে মাসআলাটা বলে দেব যে আপনার চাঁদ যেহেতু 29 তারিখ বৃহস্পতিবার দেখা যায় নাই, কাজেই জিলকদ মাসটা 30 তারিখ পুরো হয়েছে, অর্থাৎ শুক্রবার পুরো হয়েছে এবং 1 তারিখ শনিবার থেকে, সেই হিসাবে 10 তারিখ ঈদ হয়, কোরবানি হয় সোমবারে, রবিবার 10 তারিখ হয় না। কাজেই আমি আপনাকে কখনো এই রুলিং দিতে যাব না যে আপনার কোরবানি আপনার ঈদ রবিবারে হবে না, এটা আমি বলবো না। আমি আপনাকে মাসআলা বলে দিলাম যে সায়েন্টিফিকলিও ইম্পসিবল চাঁদ দেখা, শরআন আমরা কোরআন হাদিসের হুকুম মেনে আমরা চেষ্টা করেছি, আমরা দেখি নাই। এমতো অবস্থায় রবিবার করলে কি হবে কি হবে না এই সিদ্ধান্তটা আপনি একটু কষ্ট করে আপনাকে নিতে হবে। জাযাকাল্লাহ। আর আরেকটা জিনিস আমাদের মধ্যে অনেক সময় আলোচনা, অনেক ভাই বলেন যে সোমবারের ব্যাপারে কোনো মাওলানা আতাউর রহমান সাহেব একটা আলোচনা নিয়ে আসছেন সন্দেহের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাদিস দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যেই বিষয়ের মধ্যে সন্দেহ আছে সেটাকে ছেড়ে দাও। কাজে রবিবারের ভিতরে এটা কোনো মানে আমরা এখানে যারা বসেছি বা আমি যেহেতু কথা বলতেছি এটা আমার ব্যক্তিগত জ্ঞান থেকে যুক্তি থেকে এটা বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে বিষয়ে তোমার সন্দেহ আছে সেটাকে ছেড়ে দাও এবং ওদিকে যাও যেখানে তোমার কোনো সন্দেহ নাই। রবিবারের ব্যাপারে যে সন্দেহ আছে এটা মনে হয় 100 জনের 100 জনই স্বীকার করবেন যে মানে সন্দেহ আছে, কিন্তু সোমবারের ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। কাজে সোমবারে যদি করি তাহলে ইনশাল্লাহ এটা হ্যাঁ অফকোর্স, এবং সাথে সাথে আপনার এরকম না যে একদিন যদি রবিবার আমি না করি তাহলে তো শেষ, আমি আর করতেই পারলাম, সেটা এরকম নয়। তো কোরবানি তো 3 দিন, তা আপনি সোমবারে যেহেতু সন্ধিয়ান, আপনি সোমবার না করে রবিবার না করে সোমবার করেন, মঙ্গলবার করেন, তাহলে তো আপনার হয়ে গেল, আপনার সন্দেহের দিনে আপনার করতে হলো না। ভুল করে ধরেন আমরা তো আসলে এখন সাধারণ জনগণ ভুলে মধ্যে আছি, দ্বিধাদ্বন্দ্বে আছি। কেউ যদি রোববারে নামাজ পড়ে সোমবারে কোরবানটা সোমবারে দেয়, তার ক্ষেত্রে আপনাদের রায় কি? আপনাদের কোনো সমস্যা মানে বলতে কোরবানি তো সে যে কোরবানি করতেছে সোমবার তার কোরবানি হয়ে যাবে, কিন্তু সে যে ঈদের নামাজ পড়তেছে, ঈদের নামাজ যে ওয়াজিব নামাজটা
এই ঈদের নামাজের উজুবটা তার আদায় হলো না, সে ওই জায়গায় সে মিস করে ফেললো। কিন্তু যদি সোমবারে সে কোরবানি করে তো কোরবানি হবে, কিন্তু ঈদের নামাজের ঈদটা আবারও বলবো বিকজ ইটস ভেরি সেন্সিটিভ। আমি এই দিনের মাসআলাটা বলতে চাই না, আমি বলতে চাই যে যেহেতু এই দিন আপনার হিসাবে এই দিন ঈদের মানে 9 তারিখ হয়, 10 তারিখ হয় না, এই জন্য 9 তারিখে হবে না। এখন 9 তারিখটা ঘটনাক্রমে এই দিন যদি হয়, আপনি আপনারটাকে জাজমেন্ট করে নেন, বুঝে নেন যে আদৌ কি হবে না। আমি তো কাজী না, আমরা এখানে কেউ কাজী না, এটা ইসলামিক স্টেট না। কাজে ইসলামিক স্টেট হলে তখন জিজ্ঞাসা করলে কাজী সাহেব কোর্টের থেকে বলে দিত যে এইটাই হবে, আর কোনো কিছু হবে না। কিন্তু যেহেতু আমাদের ইসলামিক স্টেট নাই, কাজে আমরা শুধু মাসআলাগুলোই বলতে পারবো, এবং জনসাধারণের অ্যাডিশনাল এই বার্ডেনটা নিতে হবে যে মাসআলা শোনার পরে উনি বুঝার পরে উনি যেটাকে হক মনে করেন সেটার উপরে উনি আমল করবেন। বিসমিল্লাহ। জি, আমি ওইটা শুধু সিএইচসির কথাটা বলে ফেলি। আলহামদুলিল্লাহ, এই ছাদ দেখা বিষয়টা নিয়ে সেন্ট্রাল হেলাল কমিটি এটা 2009 থেকে শুরু হয়েছিল। 2009 থেকে যখন শুরু হয়েছিল তখন মাত্র 5-6 স্টেট ছিল ওদের সাথে, বাট আলহামদুলিল্লাহ বাড়তে বাড়তে এখন 25 স্টেট আছে। 25 স্টেট থেকে এই বিষয়টা নিয়ে শুধুমাত্র ছাদ দেখা বিষয়টা নিয়ে গবেষণা হয়। ছাদ দেখা 29 তারিখে ছাদ দেখা বিষয় নিয়ে, আর এই কমিটিতে 500-রও বেশি উলামায়ে কেরাম আছেন। 500-র বেশি উলামায়ে কেরাম আছেন। এর মধ্যে ইমাম সাহেব আছেন, খতিব সাহেবরা আছেন। 500-র বেশি 500+ উলামায়ে কেরাম এই কমিটিতে আছেন। আমার জানা মতে নর্থ আমেরিকাতে এরকম বড় এবং সুন্দর এবং অর্গানাইজড কোনো অর্গানাইজেশন নাই যেটা শুধুমাত্র মুসলমানদের এই একটা ছাদ দেখার যে যার উপরে আমাদের ইবাদত রোজা এরপরে হজ এগুলা আমার নির্ভর করে, ঠিক এইগুলাতে কিন্তু কাজ অন্য কোনো সংগঠন করছে বলে আমার জানা নেই। কিন্তু আরেকটা বিষয় মজার হলো যে আমরা কিন্তু সিএইচসির ব্যাপারে তখনই জানি যে যখন রমজান আসে, ঈদ আসে, কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু এই 500 উলামায়ে 500 থেকেও বেশি উলামায়ে কেরাম প্রত্যেক মাসের শেষের দিন 29 তারিখে বাইরে বের হন এবং এটা তালাশ করেন যে আমাদের কোথাও কি চাঁদ দেখা গেছে কিনা। যদি চাঁদ দেখা না যায়, নিউ ইয়র্ক থেকে নিয়ে একদম ক্যালিফোর্নিয়া পর্যন্ত আমাদের সমস্ত উলামায়ে কেরাম বাইরে বের হন, এবং যারা দায়িত্বে আছেন তারা বাইরে বের হন এবং বাইরে বের হয়ে এটা করেন। যারা বলেন যে এই চাঁদকে নিয়ে আমরা সমস্ত উম্মাহকে এক করার চিন্তা, এটাও একটা মাথায় আসে যে যদি একই দিনে রোজা রাখা শুরু হয়, একই দিনে যদি ঈদ হয়, তাহলে উম্মাহ এক হবে। এটা মানে কি বলে এটাকে, একতা। হ্যাঁ, তো একতা হবে। তো এইটা আসলে হচ্ছে না। তো কারণ আপনি দেখেন যে মানডে কতটা দেশ ঈদ করতেছে আজ এই বছর, মানডে কতটা দেশ ঈদ করতেছে। আমি গ্যারান্টি এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারবো যে 80%-এরও বেশি মুসলমান সোমবারে ঈদ করতেছে। তাইলে তো আপনার ওই একতা হইল না। তো এটা তো একতা হইল না। একতার বিষয়ে উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তটা হলো যে যদি প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট যদি এটা সিদ্ধান্ত দেয় যে অমুক দিনে ঈদ, চাঁদ দেখার উপর নির্ভর করে যদি তারা ঘোষণা দেয়, তাহলে ওই দেশে যারা আছেন সবাই এটাকে ফলো করবেন। ঠিক যেমনিভাবে সৌদি আরব যখন এটা ঘোষণা দেয় যে অমুক দিন প্রথম জিলহজ, তখন ওখানে যারা আছেন তাদের উপর এটা ওয়াজিব যে তাদের ওই সিদ্ধান্তটা মেনে নেওয়া। তো এই জন্য যে কোয়েশ্চনটা আসে যে তাইলে কি আমাদের মানে হাজিরা যারা আছেন তাদের হজ হচ্ছে না, তো এইটা এরকম বিষয় না যে যখন গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত আসে তখন গভর্নমেন্টের সিদ্ধান্তটা মেনে নেওয়াই হলো ওয়াজিব। তো গভর্নমেন্টের সিদ্ধান্ত তখন যদি আমি থাকি সৌদি আরবে, তখন সৌদি আরবে থেকে কি আমি সেন্ট্রাল হেলাল কমিটিকে ফলো করব? আমি তো করব না। সেন্ট্রাল হেলাল কমিটিকে প্রশ্নই আসে না। তখন আমি সৌদিতে থাকবো, সৌদির সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমি তখন সেটাই ফলো করব। আর এই জন্যই সৌদি সরকারের সমস্ত ওলামায়ে কেরাম, সৌদির ওলামায়ে কেরাম বলেন যে নিজস্ব এলাকায় দেখে, নিজস্ব দেশে দেখে সেটাকে ফলো করা। আর আরেকটা বিষয় মাথায় আসছিল যে যেই দেশে মুসলমান সরকার নেই, যেখান থেকে সরকারিভাবে উদ্যোগ নিয়ে চাঁদ দেখার কোনো ব্যবস্থাপনা নেই, সেই দেশগুলাতে উলামায়ে কেরাম বলেন যে শক্ত একটা বডি তৈরি করা,
যারা মুসলমানরা বাহিরে বের হবেন দেখবেন যেমনভাবে ইন্ডিয়াতে কিন্তু সরকারিভাবে দেখা হয় না, কিন্তু ইন্ডিয়াতে বিভিন্ন শক্তভাবে মুন সাইটিং কমিটিগুলো আছে যারা প্রতি মাসে এটা সার্চ করে যে আমাদের কোথাও কি কোনো মুন ক্রিসেন্ট মুন দেখা যায় কিনা, এর ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেয়। তো আমাদের নর্থ আমেরিকাতে যেহেতু মুসলমান সরকার নেই, মুসলমান সরকার না থাকার কারণে আমার দেখা মতে, যদি আমার কোনো ভুল হয়, আমার জানা মতো এইরকম শক্ত এরকম বড় কোনো অর্গানাইজেশন সেন্ট্রাল হেলাল কমিটির মতো নাই যেখানে 500-রও বেশি উলামায়ে কেরাম, ইমাম সাহেব, খতিব সাহেবরা আছেন। যদি থাকেন তাহলে আমাকে জানালে ইনশাল্লাহ আমার ইলমের মধ্যে এজাফা হবে। তো এইটা হলো একতা। যখন একটা শক্তিশালী গ্রুপ আছে যেখানে এইটা ছাদ দেখা কমিটি আছে, তো এইটার আওতায় যদি আমরা সবাই চলে আসি আর সবাই যদি নর্থ আমেরিকায় একসাথে ঈদ করি তাহলে এটা হবে একতা, আর না হয় একতা হওয়া সম্ভব না। আরেকটা যে বিষয়গুলো মাথায় আসছিল, যদি আমরা গ্লোবাল, আগের প্রশ্নটাই চলে যাচ্ছি, যদি আমরা এইটা চিন্তা করি যে গ্লোবাল মুন সাইটিংকে ফলো করব, তাহলে আমরা সবাই কিন্তু অন্যের উপর নির্ভরশীল। আমরা কেউ বের হব না, বাইরে বের কেউ হবেন না। সবাই বলবেন যে ওই অমুক জায়গা থেকে খবর আসবে, উনি বলবেন যে সৌদি থেকে খবর আসবে, উনি বলবেন মালয়েশিয়া থেকে খবর আসবে। তখন বাইর হয়ে যে খুঁজাটা যে সুন্নত, এই সুন্নতটা বিলুপ্ত হবে, আমাদের ছাদের হিসাবটা রাখা সম্ভব হবে না। তো এটা গ্লোবাল হয়ে গেলে, আবার যারা বলেন যে আমরা গ্লোবাল ফলো করি, তখন গ্লোবাল ফলো করেন, মনে করেন আপনি হজে গেছেন, হজে যাওয়ার পরে মানে সৌদির একদিন আগে ঘোষণা দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়াতে যে আমাদের চাঁদ দেখা হয়েছে। তখন কি ওই ব্যক্তি যিনি গ্লোবাল ফলো করেন, উনি যে সৌদিতে আছেন, উনি কি সৌদির সিদ্ধান্ত মতো হজ করবেন, না গ্লোবাল ফলো করে উনি একদিন আগে হজ করবেন? এটা তো হবে না, সম্ভবই না। তো যখন তিনি সেখানে যাবেন তখন কিন্তু লোকালি ফলো করতে হবে, তো এই বিষয়টা মাথায় রাখার দরকার। আরেকটা যেই বিষয়টা আমার মাথায় আসছিল, এখন বর্তমানে যেই টাইমটা চলতেছে আমাদের এখানে, আজকে কি বার গেল, আজকে শনিবার, কিন্তু এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে কিন্তু রবিবার। তো যদি আপনি এটা বলেন যে না, দুনিয়ার সব জায়গায় একসাথে হবে গ্লোবাল ফলো করে, তাহলে আপনাকে এইটা সিদ্ধান্ত নিতে হবে যে এখন আপনি দেখছেন চাঁদ, আমাদের মাগরিবে একটু আগে শেষ হলো, আমরা এখন শনিবারে চাঁদ দেখলাম। তো অস্ট্রেলিয়ার মানুষদের জন্য কিন্তু শনিবারে আর রোজা রাখা সম্ভব হচ্ছে না, আর রোজা রাখা কিন্তু সম্ভব হবেই না, কারণ তারা অলরেডি রবিবারে আছে। রবিবারে তারা এখন জোহরের সময় হয়তো পার করে ফেলছে রবিবার, তো তারা রোজা রাখতে হবে একদিন পরে, তাও তো একসাথে হইল না। তো গ্লোবাল যারা ফলো করেন, যারা গ্লোবালের কথা বলেন যে একসাথে আমরা পুরা বিশ্বকে এক করে ফেলবো, তো আমার এই উদাহরণটার জবাব কি হবে যে এখন বর্তমানে আমরা দেখছি চাঁদ, আমরা রবিবারে রোজা রাখবো, কিন্তু তারা তো রবিবারে রাখতে পারতেছে না, তারা সোমবার থেকে শুরু করতেই হবে। তো এইটাও কিন্তু আমাদের হচ্ছে না। আরেকটা ইনশাল্লাহ আমি শেষ করে বলতেছি, তো গ্লোবাল মুনসাইটিংয়ের কিন্তু কোনো কমিটি নাই, পুরা বিশ্বে গ্লোবাল মুনসাইটিংয়ের কিন্তু কোনো কমিটি নাই। আবার গ্লোবাল মুনসাইটিংয়ের কোনো অফিসও নাই যাদের থেকে কোনো এটা আসবে যে প্রতি মাসের শেষের 29 তারিখে তারা এটা সিদ্ধান্ত দিবে, এরকম কোনো অফিসও নাই, এরকম কোনো কমিটিও নাই পুরো বিশ্বে। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু ভাবা দরকার। সাহাবায়ে কেরাম সৌদির আশেপাশেই ছিলেন, যেমন মনে করেন ইজিপ্ট ছিল, তারপরে আমাদের ইরাক ছিল, বিভিন্ন দেশ ছিল। সাহাবায়ে কেরাম যখন ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, তখন কোনোদিন কোনো সাহাবায়ে কেরাম, এটা আমি পাই নাই, বা আমরা কোথাও কোনো মুহাদ্দিসিনে কেরামও পান নাই যে সাহাবায়ে কেরাম এইটা সংবাদ নেওয়ার জন্য কাউকে পাঠাইছেন সৌদিতে যে মক্কায় গিয়ে দেখো যে চাঁদ দেখা হয়েছে কিনা। কারণ আপনি রোজার বেলায় বলতে পারেন যে রোজার সময় তো এটা ওই সংবাদটা পৌঁছে না, কিন্তু যখন আপনি এইটা বলবেন ঈদুল আজহার ব্যাপারে, ঈদুল আজহা তো 10 দিন পরে, 10 দিনের ভিতরেও কোনো সাহাবায়ে কেরাম এইটা পাঠান নাই সংবাদ নেওয়ার জন্য। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা কোনো সাহাবাকে মদিনা থেকে মক্কায় পাঠাইছেন যে যাও মক্কায় গিয়ে দেখো চাঁদ দেখা গেছে কিনা, তাহলে আমরা 10 দিন, কিন্তু 10 দিনের ভিতরে কিন্তু একজন গিয়ে খবরটা নিয়ে আসতে পারে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পাঠান নাই। তো এইটা হলো এগুলা কিন্তু গ্লোবালের পক্ষের যারা আছেন তাদেরকে বলতেছি যে গ্লোবাল এটা তো হয় না, মানে কোরআন হাদিস কিংবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কোনো আমল দ্বারা এটা মানে বোঝা যায় না। এরপরে কিন্তু আরেকটা বিষয় হলো, সৌদি কিন্তু বলে না আমাদেরকে ফলো করো, তো আমি একটা জোক হিসাবে আমি বলি যে আমরা হইলাম যারা লোকাল মুনসাইটিং ফলো করি, আমরা হলাম আসল সৌদি ফলোয়ার। এই জন্য সৌদি কিন্তু কোনো দিন বিশ্বের অন্য কোথাও থেকে চাঁদের খবর নিয়ে তারা সিদ্ধান্ত নেয় না,
তারা সব সময় কিন্তু নিজের দেশের ভিতরে চাঁদ দেখার ব্যবস্থা করে। যদি চাঁদ দেখা যায় সেটা অ্যানাউন্স করে, আর যদি চাঁদ দেখা না যায় তাহলে অ্যানাউন্স করে না। আমার আগের টার্নে আমি যখন বলছিলাম যে আফগানিস্তানে দেখা গিয়েছিল, অস্ট্রেলিয়াতে দেখা ছিল, নজিরবিহীন এইরকম, মালয়েশিয়াতে দেখা, অনেক দেশে এরকম চাঁদ দেখা হয়েছিল, কিন্তু সৌদি এটাকে গ্রহণ করেন নাই। সৌদি হলো আসল লোকাল মুনসাইটিং ফলো করে। সৌদির সমস্ত ওলামায়ে কেরাম লোকাল মুনসাইটিং ফলো করেন, এই জন্য তারা অন্য দেশের খবর তারা গ্রহণ করেন না। তারা নিজেদের দেশের খবর যদি সেখানে দেখা যায় তারা বলেন, আর যদি দেখা না যায় তাহলে হবে না। আর আরেকটা বিষয় হলো মাজমাউ আল ফিকহিল ইসলামী, এটা হলো রাবেতা আল আলমিল ইসলামী, এটা সবচেয়ে বড় সংগঠন যেটা থেকে পরিচালিত হয়। বিশ্বের এমন কোনো দেশ নাই যেই দেশের মুফতিয়ানে কেরাম, সেই দেশের শেখ, বড় বড় আলিম, তারা আমাদের দেশেরও অনেক ওলামায়ে কেরাম আছেন। এইটা কিন্তু কোনো ঘরনার সংগঠন না, এটা সবাইকে নিয়ে রাবেতা আল আলম ইসলামী, এইটা একটা সংগঠন। এই সংগঠনের আওতায় একটা আল মাজমাউল ফিকহিল ইসলামী একটা আছে, যেইটাতে ফিকহি বিষয়ে মুফতিয়ানে কেরাম তারা এক টেবিলে বসেন এবং সিদ্ধান্ত নেন। তাদের সিদ্ধান্ত হলো যে নিজের দেশের চাঁদ দেখে রোজা রাখা, নিজের দেশের চাঁদ দেখে ঈদ করা। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। ধন্যবাদ দর্শকদেরকে। আমাদের মুফতি নাইম সাহেব এখন কিছু একটা কথা এসে গেছে, আর কোনো কথা? আমার নাম নাইম, আমি মসজিদ তাওবার নায়াগ্রা ফলসের ইমাম। তো হযরতরা আমাকে একটু অনুরোধ করেছেন যে একটা বিষয়ে কথা বলার জন্য। আসলে যেহেতু ঈদ অথবা কোরবানি, এটি তো আসলে যদিও বাহ্যিকভাবে আমরা এটা সেলিব্রেশন বলি, আমাদের ঈদ বলি, কিন্তু এটার সাথে ইবাদতের সম্পর্ক। যেমন খ্রিস্টিয়ানদের ইবাদত, যেমন খ্রিস্টিয়ানদের যেই সেলিব্রেশন, যেমন তারা 25শে ডিসেম্বর তারা যে ক্রিসমাস ডে করে, তাদের এটা হইলো যে তাদের তাদের জিসাস আর কি, তারা বলে যে তার জন্মদিবস, সেই হিসাবে তারা করে। কিন্তু আমাদের ইসলামের মধ্যে যেই দুইটা ঈদ দেওয়া হয়েছে, এটা ইবাদতের সাথে সম্পৃক্ত। আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে মাহে রমজানুল মুবারক যে ইবাদত, যে 30 দিন লাগাতার আমরা রোজা রাখি, রোজা রাখার পরে সেই ইফতার করি, এবং পরবর্তীতে যেই ঈদ হয় সেটি ওই ইবাদতের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দান করেন, এবং সেটি একজন মুমিনের জন্য খুশি। লিসাইমি ফারহাতান, যেই হাদিস আছে যে একজন রোজাদারদের জন্য দুইটা খুশির, যখন সে ইফতার করে এবং যখন সে আল্লাহ তাআলার সাথে মিলিত হবে। তো এই যে এই বিষয়গুলো যে আমরা ইবাদতের সাথে যে সম্পৃক্ত, তেমনিভাবে আমাদের ঈদুল আদহা, যেটা দ্বিতীয় সেলিব্রেশন আপনি বলতে পারেন, তো সেই ঈদ যেটা, এই ঈদটা তো সম্পর্ক হইল আমাদের ইবাদতের সাথে। সেটা কি? কোরবানি ইবাদতের সাথে সম্পর্কিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদ কখন থেকে করেছেন? অ্যাজ এ মুসলিম উম্মা, আমরা উম্মতে মুসলিমা, সেই হিসাবে আমাদের এটা জানতে হবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে ঈদ করেছেন। সর্বপ্রথম ঈদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং কোরবানি করেছেন, ঈদুল আদহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটি হলো 2 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো এই ক্ষেত্রে জবাবের জন্য যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদ করেছেন, ঈদুল আদহা করেছেন, কোরবানি করেছেন, তখন কিন্তু হজ ছিল না, আরাফাও ছিল না। আপনি, এটা খুব মজার বিষয় যে দ্বিতীয় হিজরিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন, কোরবানি করেছেন, কিন্তু 9 হিজরিতে সর্বপ্রথম আপনার হজের ঘোষণা আসে, এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের এই লিডারশিপ দেওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা মুনাওয়ারা থেকে পাঠান। ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আসেননি। দ্বিতীয় বছর যে 10 হিজরিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসেছেন। তাহলে এই যে 7 বছর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, ঈদ আরাফা অথবা হজ করলেন না, শুধু ঈদ করলেন এই হজ এবং আরাফা ব্যতীত। 7 বছর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি করে? যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন যে তাহলে আরাফা কোন দিন? আরাফার পরের দিনই তো ঈদ। ওই প্রশ্নটা ওনারা করে থাকেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7 বছর এই আপনার ঈদ করেছেন,
কোরবানি করেছেন, তখন তো কোনো হজ ছিল না, আরাফা ছিল না। তো সেই ক্ষেত্রে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমলগুলো কিছুই নয়, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এজন্য হজের সাথে আরাফার সাথে আম, কোরবানির যে সম্পর্ক সেটা নাই। যার কারণে আমরা আরেকটা জিনিস বললে আপনাদের হয়তো বুঝে আসবে। যিনি যিনি হজ করেন, তিনি কি আসলে কোরবানি করেন নাকি? তিনি কোনো কোরবানি করেন না। তিনি কি ঈদের নামাজ পড়েন? তিনি ঈদের নামাজ কিন্তু পড়েন না। তো হাজির সাথে, একজন হাজি সে হজ করবে, হজের সাথে কি আসলে কোরবানির যে সম্পর্ক সেটা কি আছে কিনা? আসলে নাই। তো এই জন্য যারা আমরা হজের সাথে বারবার, আরাফার সাথে আমরা বারবার এই আমাদের ঈদকে অথবা আমাদের কোরবানিকে সম্পৃক্ত করে দিচ্ছি, তারা আমরা হয়তো না জানার কারণে করতেছি। তো এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো, যারা আমরা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, যে আমাদের জন্য এটা খুব জরুরি যে আমরা এই ইবাদতটা করব আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, এবং এটা পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। এবং কোরআন সুন্নাহ কখনো কোথাও 1400+ বছরের মধ্যে সাহাবা আজমাইনরা কখনো এরকম করেননি যে খবর পাঠিয়েছেন, যেরকম হজরতরা বললেন। হ্যাঁ, তো আপনার মনে করেন যে মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা থেকে 400 মাইল, আপনার 2 দিনের ভিতরেই ঘোড়া দিয়ে পাঠাইলে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া দিয়ে পাঠাইলে খবর নিতে পারতেন যে তারা সেখানে ঈদ করতেছে কিনা, তারা সেখানে হজ করতেছে কিনা, আরাফা করতেছে কিনা। কিন্তু কখনো কোনো হাদিসের মধ্যে, কোনো আসারের মধ্যেও তো পাওয়া যায় না যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্য বলেছেন। অলরেডি আমি তো এই কথাও বলেছি যে 7 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তাহলে হজ করলেন, এবং 7 বছর কীভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করলেন, ঈদ করলেন আরাফা এবং হজ ছাড়া। তো এই যে বিষয়গুলো আমাদের জন্য চক্ষু খুলে দিবে ইনশাআল্লাহ। যারা জ্ঞানী, আল্লাহ তাআলা তাদেরকে ঈমান আমলের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, এবং এটি তাদের জন্য সহজ বোঝার জন্য আল্লাহ তাআলা কবুল করেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আপনি একটু বলেন আমাদেরকে আপনার মতামত, পার্সোনাল ইয়েটা করেন, আমরা খুব দ্রুত শেষ করব না। আলহামদুলিল্লাহ, আসলে আমার নবী তো পৃথিবীতে এখন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অ্যাবসেন্টে কারা দায়িত্ব পালন করবেন? কোনো আইটি, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কোনো ডাক্তার, যে কোনো ধরনের কোনো শিক্ষিত লোককে দায়িত্ব দিয়ে যান নাই। আমার অনুপস্থিতিতে আমার দায়িত্ব কে পালন করবে? আমার নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার প্রতিনিধি হইল উলামা ইকরাম। তোমাদের সুখে দুঃখে বিপদে আপদে তোমাদের যখন যা প্রয়োজন আমি আমার প্রতিনিধি রেখে গেছি। তাদের শরণাপন্ন হইবে, তারা কোরআন সুন্নাহ থেকে স্টাডি করিয়া তোমাদেরকে সঠিক সমাধান দিবে, তারই আলোকে তোমরা জীবনকে কাটাবে এবং তোমরা জান্নাতি বডি হইয়া জান্নাতের প্রবেশ করবে। দুর্ভাগ্য আজকে মুসলমানদের, আমরা ওলামা ইকরামের কাছে না আসিয়া আমরা যাইতেছি আজকে পাবলিকের কাছে। যারা আমরা ফুটপাথ থেকে ছোটোখাটো 4-5 পাতা বিশিষ্ট বুখারী শরীফ পড়িয়া আমরা শাইখুল হাদিস হইয়া গেছি। আই এম ভেরি ভেরি সরি। যারা আমরা 15-20 বছর কোরআন হাদিসে স্টাডি করিয়া আজও ইসলামের একটা অ্যান্সার দিতে, কোনো মুসল্লির একটা অ্যান্সার দিতে আমরা হিমশিম খাইতে হয়। কোরআন হাদিসের ঘাঁটি আমার ঘরও আছে, সিয়াসেতটা আমাদের ঘরও আছে, মেইন ভলিউম আছে। আমরা 5 পাতা বিশিষ্ট বুখারী শরীফ বগল তলে নিয়ে চলাফেরা করি না। ওই হুজুর আমরা এখানে কেউ নেই। আল্লাহর রহমতে আমরা কম আর বেশ পড়াশোনা করেনওয়ালা মানুষ। আমরা চাইব আল্লাহর জাহান্নাম থেকে আমরা সকলেই বাঁচিয়া যাই। আমরা ইমাম সাহেবরা বাঁচিয়া যাই, মুফতি মুহাদ্দিসরা বাঁচিয়া যায়, আমাদের কলিজার টুকরা মুসল্লি ভাইগুলাকে জাহান্নামের আগুন থেকে কো আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কোরআনে হাকিমের মধ্যে, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচাও, তোমার আহল ও আয়ালকে বাঁচাও। আমরা নিজেরা গোপনে গাপনে আমল করিয়া জান্নাতে যাব, এটা কখনো হতে পারে না। আমাদের প্রত্যাশা, আমাদের টার্গেট মরণ পর্যন্ত ওলামা ইকরাম আমার নবীর রেখে দেওয়া যে দায়িত্ব আর কর্তব্য, ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ আমরা করিতেই থাকিব। যারা আমাদের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো মানবেন, শুনবেন, সামিআনা ওয়া আতানা, শুনবেন আর মানবেন। আর এখন যে হুজুর ওইটা কেন হয়েছে? যে জাতি যত বেশি প্রশ্ন করেছে তত বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন আজকে যে জাতি আমাদের মুসলমানদেরকে আজকে পাগলের মতো চক্করের মধ্যে ঘুরাইতে আছে, ওই জাতি তো পৃথিবীর মধ্যে একটা অভিশপ্ত জাতি। হযরত মূসা আলাইহিস সালাম এদেরকে দোয়া করে গেছেন? অবশ্যই নয়। ওরা এদের থেকে তাদের নবীকে এত প্রশ্ন করেন বলে এত ক্রেজি, তারা
কথায় কথায় প্রশ্ন, কথায় কথায় প্রশ্ন, কথায় কথায় প্রশ্ন, আমরা ওই অধিক প্রশ্নের দিকে না যাই। যার পিছনে নামাজ পড়ি, যিনি আমাদের ইমাম সাহেব, তিনি ছোটোখাটো ছটি বই পড়িয়া ইমাম হন নাই। এই কাওমের, এই মহল্লার 100, 200, 500 লোকের ইমামতি করতেছে। উনি জ্ঞান গর্ব 14 থেকে 15, 16, 20 বছর, 25 বছর পড়াশোনা করিয়া হাফেজ হয়েছে, কারি হয়েছে, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, তাখাসুস, এভরিথিং কমপ্লিট করিয়া আজকে আপনাদের সামনে মুসল্লায় নামাজ পড়াইতেছে। উনি কোনো ছোট্টখাটো মুন্সি মৌলবী নয়। এই জন্য আপনাদের পুরা মহল্লাবাসী, যার পিছিয়ে যে ইমাম রয়েছে, যারা নামাজ পড়েন, আমার উদাত্ত আহ্বান রইল আপনাদের কাছে। আমিও একজন মুসল্লি বর্তমানে, অর্থাৎ আমি ছাত্র জীবন থেকে আমি ইমামতির সঙ্গে সম্পৃক্ত। বুরুকলেনও আমি ইমাম ছিলাম, এখানেও আমি মিনাসুল্লাহ মসজিদে, আমার ছেলে হলো খতিব ওই মসজিদের। অধিকাংশ নামাজ কালাম আমাকেও পড়াইতে হয়। আমি সকলকে সম্বোধন করে বলবো, সকলেই আমাদের কলিজার মানুষ। আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে, এই চাঁদ দেখা না দেখা, রোজা বলেন, ঈদ বলেন, ঈদুল আজহা বলেন, ঈদুল ফিতর বলেন, যত রকমের প্রশ্ন, জটিল থেকে জটিল প্রশ্ন, আল্লাহর রহমতে আমার কাছে কয়েক ডজন হক্কানি ওলামা একরাম বাফলো শহরে আছে, যারা আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। দুনিয়ার লাইনে আমরা কোনো সহযোগিতা হয়তো করতে পারবো না অর্থ সামর্থ্য দিয়া, কিন্তু আমরা যে আমার নবীজি রেখে গেছেন দায়িত্বপ্রাপ্ত, আমরা আমাদের জবান থেকে, আমাদের অন্তর থেকে আমরা মুখস্থ কোনো মাসাইল সাবেত করি না, পড়াশোনা করি আসি। আজকে আমরা এখানে, আমাদের তো আল্লাহর রহমতে আমার দাওয়াত দিই নাই। দাওয়াত দিলে আমরা 100 জন ওলামা একরাম একত্র করতে পারতাম এই মাগরিবের পরে। আমিও দাওয়াত পাইছি আসরের আগে দিয়া, যে আপনাকে আসতে হবে। আমরা চাইতেছি আপনাদের মঙ্গল, আমরা চাইতেছি আমাদের মুসল্লিদের জাহান্নাম থেকে বাঁচাই, আপনাদেরকে নিয়ে আমরা জান্নাতের অধিবাসী হয়ে যাই। এই জন্য আসুন, আমাদের সুখে দুঃখে সদা সর্বদা এনি প্রবলেম, এনি কোশ্চেন আপনারা আসবেন ইমামের কাছে, খতিবের কাছে, শাইখুল হাদিসের কাছে, মুফতি মুহাদ্দিসের কাছে, সঠিক কোরআন সুন্নাহ মোতাবেক সমাধান দিবেন। আপনার দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবন আপনি জান্নাতের কাস্টমার হইয়া সোজা চলে যাবেন। আর যদি আলেমের কাছে না ইয়া উল্টা জায়গাতে যান, প্রেসক্রিপশন লইয়া, ব্যবস্থাপত্র নিয়ে ওষুধ খান, ডেফিনেটলি আপনি মারা যাবেন। পরিশেষে আপনার ঠিকানা কোথায় আমি জানি না। এই জন্য আমি সকলকে উদ্দেশ্য করে বলতেছি, সারা দুনিয়ার মুসলমানদেরকে, সারা দুনিয়ার গলিতে গলিতে ওলামা একরাম, এখন আমরা আপনাদের খেদমতে আছি। আজকে যে আপনাদের খেদমতের জন্য আমরা অনুষ্ঠান করতেছি, এই টাইমটা যদি আমি একটা ফান্ড রাইজিং করতাম, আমার ভিজিট ছিল $500 to $1,000। আপনারা জানেন আমি ফান্ড রাইজিং হুজুর। এই সময়টা আমি ফান্ড রাইজিং করলে $500 to $1,000 একটা খাম আমার পকেটে থাকতো। এখন আমরা এই গণ্যমান্য ওলামা একরাম, আমি গণ্যমান্য ওলামা একরাম নাউজুবিল্লাহ, আমি ছোট্ট, আমাকে পড়াইতে পারবে ওলামা একরাম এখানে আছে, আমার পাশে আছে। তাদের ডাকে আমি মরণ পর্যন্ত আসি, হক্কানি ওলামা একরামের সাথে আমি ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলালাম, শোনালাম, আমাদেরকে সহিহ কোরআন হাদিসের আলোকে আমাদের জীবনকে সুন্দর থেকে সুন্দর করে সাজাবার জন্য, তৈরি করবার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, পরামর্শ হইতে পারে, এটা কি হইতে পারে কিনা মুফতি সাহেব যারা আছেন, যে যেহেতু কোরবানিটা আলাদা একটা ইবাদতের সাথে সম্পর্কিত, ঈদের নামাজটা এই কোরবানির সাথে কোনো সম্পর্ক নাই, তো এইটা কি আমাদের পক্ষ থেকে একটা পরামর্শ হইতে পারে কিনা? যে কারণ আমরা জানি যে অনেক ইমাম সাহেবরাও, আমাদের মধ্যে অনেক ইমাম সাহেবরাও কমিটির চাপে, আবার কমিটি বলে যে জনগণের চাপে আমরা ঈদের নামাজটা পড়তেছি, কিন্তু এই কোরবানি করাটা তো কোথা থেকে কোনো চাপ নাই যে ভাই আপনার এই ঈদের দিনে কালকেই কোরবানি করতে হবে। আপনি তো চাইলে সেফ সাইডে থাকার জন্য, যেহেতু ওই যে মানব সাহেব বলতেছিল যে সন্দেহ থেকে দূরে থাকা, তে আমরা তো এই কোরবানিটা অ্যাটলিস্ট সেফ সাইডে থাকার জন্য পরের দিন মানডে করতে পারি। ঈদের নামাজ পড়ে ফেললাম, কিন্তু কোরবানি করার ব্যাপারে তো কারো কোনো এই চাপাচাপি নেই, কমিটিরও চাপাচাপি নেই, জনগণেরও চাপাচাপি নেই। সেফ সাইডে থাকার জন্য কি আমাদের থেকে এই পরামর্শ, মানে সাধারণ মানুষ অনেকেই যেহেতু দেখবে, ঈদটা যেহেতু একটা মেইন বিষয়, ওইটা কি পরে দেওয়ার একটা পরামর্শ দেওয়া যেতে পারে কিনা? আমি একজন মুসল্লির সাথে করবো, উনি একজন আমাকে দিয়ে দেন। তো আপনি এতক্ষণ যে আলোচনা শুনলে আমরা শেষ করব, যেহেতু নামাজের সময় হয়ে গেছে আর আমরা শেষ করব, অনেকক্ষণ হয়ে গেছে। আপনি
একজন সাধারণ মুসল্লি হিসেবে ওনাদের কথা শুনে আপনার ডিসিশন কি? না, আমি সোমবারই করব, আপনি সোমবারই করবেন? কারণ আমি আসলে আমার ইমাম আমাকে এই যুক্তিটাই দেন, এবং উনি তো নিশ্চয়ই ওনার যুক্তি দেন না, উনি আমাদের হাদিসের মর্তবা থেকেই উনি আমাকে এই হাদিসটা দিয়েছেন, যে কারণে আমি সোমবারই করব। ধন্যবাদ। সো দর্শক, আপনারা শুনলেন, আমরা আছি একটি ওপেন ডিসকাশন নিয়ে। আসলে আপনারা ইতিমধ্যেই জানেন বাফলোতে আমরা আছি। বাফলো থেকে বাফলো প্রতিদিনের মাধ্যমে আমরা একটি লাইভ করছি আলেম ও ওলামা একরামদেরকে নিয়ে। কারণ বাফলোতে সম্প্রতি সময়ে আমরা দেখেছি ঈদ, রোজার ঈদও আমরা একটি প্রবলেমে পড়েছি। কোন দিন হবে, কেউ 29-এ রোজা রেখেছি, কেউ 30-এ। ঠিক সেম পুনরাবৃত্তি হলো এই কোরবানির ঈদে আমরা সোমবারে করব কি রবিবারে করব। সব কিছু মিলিয়ে আমরা সাধারণ মানুষরা ভুক্তভোগী। ওলামা একরামরা ভালো জানেন আমাদের চেয়ে, ওনারা আমাদেরকে এতক্ষণ ডিসকাস করেছেন। তো আপনারা যারা দেখেছেন তারা আপনাদের ডিসিশন নিতে পারবেন। আমরা বলবো পুরো আলোচনাটি আপনারা দেখবেন। আমি শেষ করব তার আগে 1 মিনিট করে, 1 মিনিটের খুব কম সময়ে আপনাদের জানাবেন যে সোমবারে যে মসজিদগুলোতে ঈদের নামাজ হচ্ছে, যে জামাতগুলো হচ্ছে, সেই লিস্ট আপনাদের কাছে নিশ্চয়ই আছে। আর যারা রবিবারে করছে তাদের জন্য শুভকামনা। আমি কারণ এর চেয়ে বেশি কিছু আমাদের নেই। আরেকটা প্রশ্ন যেটা করলে হয়তো অনেক লম্বা হয়ে যাবে, যেমন আপনারা ওলামা, আমরা সাধারণ মুসল্লিরা আসলে কাকে আমাদের সহি নেতা মানব? ইসলামী যেই আপনারা ওলামা একরাম বলছেন যে তাদের কথা শুনতে হবে, আমরা শুনছি আপনাদের কথা, কিন্তু আমরা অপর পক্ষ, আরেক পক্ষও শুনছি যারা রোববারে করতে যাচ্ছে। সো দ্বিধাদ্বন্দ্বে কিন্তু আমরা পড়ে আছি। সো কোনটা সহি হবে সাধারণ মানুষের জন্য সেটা বলবেন। আর আপনাদের ঈদের নামাজ কোথায়, সোমবারে কোথায় কোথায় হচ্ছে, যেহেতু আপনারা সোমবারে করছেন, খুব সংক্ষেপে আমরা শেষ করব একটু করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম বাফলো প্রতিদিনকে ধন্যবাদ, এবং সাথে সাথে যারা এই অনুষ্ঠানটা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ। আমি আসলে এই বিজ্ঞ ওলামায়ে কেরামের আলোচনা থেকে যে সারমাগুলা বুঝলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। নাম্বার 1, আমরা সাধারণ মানুষ মনে করি ঈদ, রোজা এটা ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নেন কখন হবে। আসলে বিষয়টা সেরকম না। ওলামায়ে কেরাম শরীয়তের আলোকে, কোরআন হাদিসের আলোকে চাঁদ দেখার বিশেষ করে এটা মাসআলাটা দেন। ওনারা ওলামায়ে কেরাম কোনো সিদ্ধান্ত দেন নাই কখন কোরবানি হবে, কখন রোজা হবে। এটা সরাসরি কোরআন হাদিসের আলোকে ওনারা চাঁদের ভিত্তিতে এটা নির্ধারণ করেন। দ্বিতীয় ভাইজান, আপনি যে কোশ্চেন করছিলেন যে আরবি ক্যালেন্ডারটা কেমন, আমার মনে হয় প্রশ্নটা আপনার এরকম ছিল যে অন্য অন্য ক্যালেন্ডারের মতো, জানুয়ারি, ফেব্রুয়ারি, ইংরেজি ক্যালেন্ডার মতো এরকম ইয়ারলি ক্যালেন্ডার কিনা। আসলে আরবি মাসের ক্যালেন্ডার ইয়ারলি না, মান্থলি। আরবি মাসের পুরা বছরের কোনো ক্যালেন্ডার নাই। হ্যাঁ, যদিও ক্যালেন্ডার তৈরি করে থাকে, নিচে দিয়ে লিখে থাকে যে নেক্সট মান্থটা চাঁদ দেখার উপর ভিত্তি করা হবে কবে 1 তারিখ। আমার প্রশ্নটা ছিল সেটা না, আমার প্রশ্ন ছিল, হ্যাঁ সেটা একটা প্রশ্ন যে ছাপা হয়ে যায়, ছাপা হয়ে যেমন লেখা থাকে, কিন্তু এখন তো আমাদের ক্যালেন্ডার ডিফারেন্ট হয়েছে। সৌদি আরবের ক্যালেন্ডার একরকম। হ্যাঁ, প্রত্যেক দেশের আরবি ক্যালেন্ডার প্রত্যেক দেশে সেম না, যেহেতু প্রত্যেক দেশে মুন তারিখ ডিফারেন্ট। সেকেন্ড থিং, আরেক থিং যে সারা বিশ্বের মানুষ এক সিদ্ধান্তে আসে না কেন। আমি বলি সারা বিশ্বের মানুষ একই সিদ্ধান্তের উপর আছে যে, আচ্ছা, সারা বিশ্বের মানুষ একই সিদ্ধান্তের উপর আছে যে জিলহজ মাসের 10 তারিখেই কোরবানি করতে হয়, এছাড়া কেউ অন্য কোনো তারিখে করতে পারে না। তো ডিফারেন্ট হবে দেশ হিসাবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুফতি মুহাদ্দিসরা যা দলিল দিয়া সব কথা বলেই ফেলছে, এখানে আমার বলারও থাকে না। তারপর আমি একটা কথা বলি, যারা ইমামরা আছে, ইমামরা হচ্ছে আলেম, মুফতি, যে কোনো লেখাপড়া করিয়ে আসছে বলে তাদেরকে ইমাম বানাইছে। এখন কমিটি যারা আছে তারা কি আলেম কিনা, তাদের কোরআন হাদিসের আলেম আছে কিনা, যেটা একটা আলেমের উপর তারা হুকুম চালায়। একটা কথা যে ইমাম মানে লিডার, ইমাম মানে আমরা জানি লিডার। তাই লিডারের উপর কথা বলা মানে কি?
তো যদি আমি লিডারকে মানি না তাহলে আমি ইমামকে মানি না। তো যেখানে ইমামকে না মানিয়া আপনারা ঘোষণা দিবেন তাহলে আপনারা ইমামতি করবেন, আপনারা ইমামতি করেন, তাহলে ইমামের দরকারই নেই। সেটা তো গেল মসজিদ কমিটির কথা। আমরা তো মসজিদ কমিটির সাথে আসলে কন্ট্যাক্টে যাচ্ছি না। আমরা বলতে যাচ্ছিলাম যে কমিটি ছাড়াও একটা বিশাল গোষ্ঠী, যেটা খুব এস্টাবলিশ সংগঠন আমেরিকা, নর্থ আমেরিকায়, তো তারাও তো করছে রবিবারে, সেটা নিয়ে প্রশ্ন করেছিলাম। এটা ওদের সাথে আমারও আজকে ওই জন্য বলছি কথাটা, আমি সব কথা তো ওরা বলেই ফেলছে, আমি এটার জন্য বলছি। আমার সাথে আজকে ফোনে কয়েকজনের সাথে কথা হয়েছে, তো তারাও বলতেছে যে আমরা ওদের সাথে গেছি, ওদেরকে সাথে যাইতে হইতে সেই জন্য গেছি। তো দেখেন ডাক্তারের কাজ ডাক্তারি করা, আমি যখন হুজুর বললো না ফিক্সিমটি দিতে পারবো না, তাইলে আলেমের কাজ হচ্ছে ফতোয়া দেওয়া। আলেমের নির্ধারিত করবে কখন নামাজ পড়বে, কোনো সাদের হিসাব করবে, কীভাবে কোরবানি করবে, ওটা আলেম ওলামারা দেবে, আলেম ওলামার থেকে জিজ্ঞাসা করবেন। তো এখন যদি কমিটি ডিক্লেয়ার দেয় তাহলে তো আলেম ওলামার রইল কি আর। জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম। জি, আমরা যে লোকাল ফলো করি এটার ব্যাপারে আরেকটা সুন্দর সিদ্ধান্ত আমাদের উলামায়ে কেরাম এইভাবে দিয়ে থাকেন যে একটা হাদিসের মধ্যে আসছে, সেই হাদিসটা আমাদের সবারই জানা, যে শেষ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের আসমানে চলে আসেন, আমাদের আসমানে চলে আসেন এবং ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ কি আসো আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাকে ক্ষমা করে দিব। তো এইটা কি সৌদি আরবের শেষ রাত্রিতে আল্লাহ আসেন না আমেরিকার শেষ রাত্রিতে? তো এটা কোয়েশ্চন থেকে যায়। তো এটা উত্তর হলো যে যখন যেখানে রাত হবে সেই শেষ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন। এইভাবে লোকালের পক্ষে আলহামদুলিল্লাহ আমরা, এই যে ভাই প্রশ্ন করছেন যে আমরা আলোচনা করতে রাজি কিনা, অবশ্যই আমরা রাজি আসি এবং আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের উলামা সেন্ট্রাল হেলাল কমিটির মেইন কমিটিকে বাফেলোতে নিয়ে আসার। ইনশাআল্লাহ আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে সেখানে করতে পারেন। আরেকটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের দর্শকদের, যে আগামীকাল যারা সোমবারে ঈদ করতেছেন, ইনশাআল্লাহ আগামীকাল আরাফার রোজা। তো ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করি যে আগামীকালকে রোজা রাখার ফজিলত অনেক হাদিসের মধ্যে আসছে। এইটা 2 বছরের গুনাহ, একটা আগামী বছর পরের বছর, এই 2 বছরের গুনাহ মাফি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। সুতরাং আমরা আগামীকাল রোজা রাখার চেষ্টা করি। আর আমাদের এখানে শর্ট নোটিসে হওয়ার জন্য, যেহেতু 4টার দিকে আমাদের এই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, তো এই জন্য বিভিন্ন উলামায়ে কেরাম আসতে পারেন নাই। আগামীতে ইনশাআল্লাহ আমরা সবাই লোকাল যারা উলামায়ে কেরাম আছেন তাদেরকে নিয়ে বসবো। জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের আজকের আলোচনা থেকে যেহেতু বিষয়টা পরিষ্কার হয়েছে যে আন্তর্জাতিকভাবে আমরা যারা আন্তর্জাতিককে ফলো করতে চেষ্টা করি বা করি, তো যারা আন্তর্জাতিককেই ফলো করি তাদের জন্য আবারও কথাটাকে রিমাইন্ড করে দিতে চাই যে বৃহস্পতিবার কোথাও আন্তর্জাতিকভাবেও চাঁদ দেখা যায় নাই। কাজে আপনি যদি রবিবারে আপনার ঈদ এবং কোরবানি করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, এটাকে আপনি নতুন করে আবার চিন্তা করে আল্লাহকে হাজির নাজির রেখে যেটাকে আপনি হক মনে করেন সেই সিদ্ধান্তটা এখনও আপনার নেওয়ার সুযোগ আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছিলেন যে এখানে কোথায় কোথায় জামাত হবে মানডেতে, সেই ব্যাপারে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ইনশাআল্লাহ আমাদের মানডে জুন 17, 2014 জামাত যেখানে হবে মসজিদ জাকারিয়া, সবচেয়ে বড় মসজিদ এই বাফেলোর মধ্যে এবং সর্বপ্রথম মসজিদ এবং অনেক পুরাতন মসজিদ, সেই জাকারিয়া মসজিদে জামাত হবে। তারপরে টাইম দরকার নেই, মাদানী মসজিদ মাদানিয়া কমিউনিটি সেন্টারে হবে এবং জামে মসজিদ, এটাও অনেক বড়